প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সঘন রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশ নমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াবৈ কেশবশ্চ চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা দেবাহুতি এবং কপিলমুনির কথা আমরা এর আগে একবার পড়েছিলাম, শুনেছিলাম। সেটা হচ্ছে কদ্দম ঋষিকে ব্রহ্মা আদেশ করেছিলেন যে তুমি সন্তান জন্ম দেবে, বিবাহ করবে এবং এই পৃথিবীতে সন্তান জন্মানোর জন্য তাকে পিতা ব্রহ্মা বলেছিলেন। কারণ ব্রহ্মা তো সৃষ্টি করতে এসছেন, তাই তিনি যে সন্তানদের জন্ম দিয়েছেন তাদেরকে সবাইকে বিবাহ করে যাতে সন্তান করে এই পৃথিবীকে পরিপূর্ণ করে, সেই জন্য ব্রহ্মা তার সন্তানদেরকে আদেশ করেছিলেন। তো কদ্দম মুনিকেও আদেশ করেছিলেন। তো কদ্দম মুনি পিতার এই আদেশ শুনে তিনি কিন্তু অমান্য করেননি। তিনি আদেশ শোনার পর 10,000 বছর ধরে তিনি তপস্যা করেছিলেন। তারপরে ভগবান তার কাছে আসলেন, ভগবান তাকে দর্শন দিলেন, ভগবান কাছে প্রার্থনা করলেন যে আমাকে তো পিতা সন্তান জন্ম দেওয়ার জন্য বলেছেন, তো সেই কারণে আমি বিবাহ করতে চাই, যেন আমি যেমন সেরকম উপযুক্ত পাত্রী যেন হয়। তো সেই রকম ভগবানও খুব খুশি হয়েছিলেন কদ্দম মুনির এই তপস্যায়। 10,000 বছর ধরে কদ্দম মুনি কঠোর তপস্যা করেছিলেন। তো তখন ভগবান কদ্দম মুনিকে বললেন যে তোমার জন্য আমাদের মনু এবং আমাদের শতরূপতা মুনির স্ত্রী তারা দুজন আসছেন, তাদের কন্যা দেবহূতিকে নিয়ে। তো দেবহূতির সাথে তোমার বিবাহ হবে এবং ভগবান বললেন যে আমি তোমার পুত্ররূপে কপিল মুনি হয়ে তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। তারপরে কদ্দম মুনির সাথে দেবহূতির বিবাহ হয়। তারপরে কদ্দম মুনির 9টা কন্যা সন্তান হয়। তারপরে তার পুত্র সন্তান স্বয়ং ভগবান কপিল মুনি হয়ে জন্মগ্রহণ করেন কদ্দম মুনি। তারপরে কদ্দম মুনি সংসার ছেড়ে তিনি বনে চলে গেলেন এবং কন্যাদের সমস্ত মুনি ঋষিদের সাথে অত্রি বিভিন্ন বড় বড় মুনি ঋষিদের সাথে বিবাহ দিয়েছিলেন। আর লাস্টে কপিল মুনি, কদ্দম মুনির যে পুত্র যে স্বয়ং ভগবান, কপিল মুনিকে তিনি রেখে গেলেন তার মাকে দেখাশোনা করার জন্য।
আর বলে গেলেন যে তুমি তো স্বয়ং ভগবান, তুমি আমার পুত্ররূপে জন্মগ্রহণ এসছো, তো তুমি তোমার মাকে উদ্ধার করবে। তো মাকে উদ্ধার করার জন্য দেবহূতিকে যে জ্ঞান প্রদান করবে কপিল মুনি, সেই জ্ঞানের কিছুটা অংশ আজকে আমরা পড়ব। তো সন্তান হয়ে মাকে যে উদ্ধার করবে যে কপিল মুনি, সেই জ্ঞানের বিভিন্ন জায়গা রয়েছে। যেমন সপ্তবিংশতি অধ্যায়ে, মানে 27তম অধ্যায়, তৃতীয় স্কন্ধের 27তম অধ্যায়ে জড় প্রকৃতির উপলব্ধি। তারপরে আসবে আমাদের 28তম অধ্যায় হচ্ছে আমাদের অষ্টবিংশতি অধ্যায় হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। তো আমরা জড়া প্রকৃতির উপলব্ধির একটু পড়ে নিই, আমরা অষ্টবিংশতি অধ্যায়টা ভালো করে পড়ব। হরে কৃষ্ণ। তো ভগবান কপিল দেব বলতে লাগলেন, তখন একদিন দেবহূতি যখন দেখলেন যে কদ্মমুনি চলে গেছেন বনে, পুত্র কপিল মুনি তিনি অপেক্ষা করছেন বিন্দু সরোবরে। তো সেইখানে মায়ের জন্য তিনি অপেক্ষা করছেন কবে মাকে তিনি সেই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করবেন। তো একদিন মা ছেলের কাছে আসলো, এসে বলল, আমি এই সংসার জীবনে নানা রকমভাবে জড়িত হয়ে পড়েছিলাম, বদ্ধ অবস্থায় ছিলাম, এখন আমি আধ্যাত্মিক জগতে তোমার কাছে জানতে চাই। পুত্রের কাছে মা নিবেদন করছেন। তো তখন ভগবান উবাচ, মানে কপিল মুনি মাকে বলতে লাগলেন, বিকার রহিত কর্তৃত্বাভিমান শূন্য হওয়ার ফলে জীব যখন এইভাবে জড়া প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকে, তখন জড়দেহে অবস্থান করলেও সে গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে, ঠিক যেমন সূর্য তার জলের প্রতিবিম্ব থেকে স্বতন্ত্রভাবে অবস্থান করে। বিকার রহিত এবং কর্তৃত্বাভিমান শূন্য হওয়ার ফলে জীব যখন এইভাবে জড়া প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকে। জড়া প্রকৃতির গুণ কি? সত্য, রজ, তম, তিনটে জড়া প্রকৃতির গুণ। বিকার রহিত এবং কর্তৃত্বাভিমান শূন্য, যখন আমার ভাব, কর্তৃত্বাভিমান কি আমার কর্তৃত্বাভিমান শূন্য হবে এবং বিকার রহিত, তখন জীব যখন এইভাবে জড়া প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকবে, তখন জড়দেহে অবস্থান করলেও সে গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে। সে জড়দেহে থাকলেও এই সত্য, রজ, তম তিন গুণের দ্বারা সে মুক্ত থাকে, ঠিক যেমন সূর্য তার জলের প্রতিবিম্ব থেকে স্বতন্ত্রভাবে অবস্থান করে। জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়ে, তাতে কি সূর্যের কিছু যায় আসে? কিছু যায় আসে না। জলের মধ্যে যদি সূর্যের প্রতিবিম্ব পড়ে, সূর্যের কিছু যায় আসে? কিছু যায় আসে না। ঠিক সেরকম এই জগতে বিকার রহিত হবে যদি থাকা যায়, তাহলে এই সত্যরজে তম তিন গুণের দ্বারা সে প্রভাবিত হবে না। কেউ যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হন, তখন তিনি ঠিক জলের প্রতিবিম্ব সূর্যের মতো হয়ে যান। যদিও ভক্ত জড়জগতে রয়েছেন বলে মনে হয়, প্রকৃতপক্ষে তিনি চিৎ জগতে রয়েছেন। তো ভক্তিযোগে যিনি যুক্ত হয়েছেন, তিনি নির্গুণ এবং জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। অবিকার শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তন রহিত। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, এবং তাই তার শাশ্বত স্থিতি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সহযোগ করা অথবা শক্তিকে ভগবানের সেবায় নিয়োজিত করা। তো আমরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, আমরা প্রত্যেকেই ভগবানের থেকে এসেছি। আমাদের ভিতরে যে আত্মাটা রয়েছে, জীবাত্মা, ভগবানের থেকে এসেছি, ভগবানের অংশ। তো আমাদের উচিত কি, আমাদের এইটা তো আমরা শক্তি, ভগবানের শক্তি, যেমন রাধারানী ভগবানের শক্তি, আমরাও একটি ভগবানের শক্তি। তো আমরা এই শক্তিটাকে ভগবানের সেবায় যদি নিয়োজিত করি, চোখ দিয়ে ভগবানের দর্শন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ, তাই বলছে আমরা, তাই শাশ্বত স্থিতি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সহযোগিতা করা অথবা তার শক্তিকে ভগবানের সেবায় নিয়োজিত করা। আমার দেহে যে শক্তি, সেটা যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়, সেটি তার অপরিবর্তনীয় স্থিতি। যখন সে তার শক্তি এবং কার্যকলাপ তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিয়োগ করে, তখন তার অবস্থার পরিবর্তনকে বলা হয় বিকার। যদি আমরা নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের সুখ সুবিধার জন্য নিজেই শক্তিটাকে ব্যবহার করি, সেটাকে বলা হবে বিকার। যেমন জলের ধর্ম কি? জলের ধর্ম তরলতা, জলের ধর্ম আমরা তৃষ্ণা নিবারণ করি। জলকে বরফ করা যায়, কিন্তু কিছুক্ষণ বাদে আবার জল এসে, জলের ধর্ম যেটা। তো আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে কি, যদি আমরা আমাদের শক্তিটাকে ভগবানের সেবায় নিয়োজিত করি, সেটা হচ্ছে আসল কাজ। যদি সেটা না করি আমরা, তাহলে আমাদের ধর্ম করছি না, সেটা হবে বিকার। এই জড়দেহেও তিনি যখন সদ্গুরুর নির্দেশে ভগবত ভক্তির অনুশীলন করেন, তখন তিনি অবিকার স্থিতিপ্রাপ্ত হন, কেননা সেটি হচ্ছে তার স্বাভাবিক কর্তব্য। তো শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হচ্ছে যে মুক্তি মানে হচ্ছে স্বরূপে পুনঃ প্রতিষ্ঠিত হওয়া। জীবের স্বরূপগত স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা, ভক্তি যোগনে ভক্তা।
যে কোনো উপায়ে ভগবানের সেবা করতে হবে। কেউ যখন জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়, সেটি হচ্ছে অবিকারিত্ব বা অকৃততার, মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু না করা। আমরা যেন ভোগের দিকে ধাবিত না হই। সে কারণে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে। তো আমাদের ভালো খাওয়া, ভালো পড়াটাই কিন্তু বিষ। যদি আমরা বিষ পান করব, তবে এই ভালো খাওয়া, ভালো পড়াটাই বিষ। ঘরে বিছানা রয়েছে, কিন্তু যদি এই বিছানায় না শুয়ে নিচে মাটিতে শুয়ে ভগবানের জন্য প্রার্থনা করি, তবেই সেটা ঠিক। কারণ কি, সুখই হচ্ছে আমাদের সবচেয়ে যন্ত্রণার কারণ হয়। হরে কৃষ্ণ। কারণ রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে ছিল। সে কিসের আশায়, কিসের এমন পেল, সে রাজবাড়ি ছেড়ে, অপূর্ব সুন্দরিতার স্ত্রী, সব কিছু ছেড়ে চৈতন্য মহাপ্রভু শরণাগত হলো। বাবা রাজা তো প্রতিদিন মাসে 2000 করে স্বর্ণ মুদ্রা পাঠাচ্ছিলেন, সেটা পর্যন্ত ফিরিয়ে দিল। বলছে মানে যারা এই প্রাচুর্যের, তাদের ধন গ্রহণ করা পর্যন্ত বৈষ্ণবের উচিত নয়। তো পিতার ধন পর্যন্ত সে গ্রহণ করল না। প্রথম কিছুদিন নিয়েছিল, মৎস্য দিয়ে দিত প্রতি মাসে, তারপরে সেটা নাও বন্ধ করে দিল। তারপরে কি করেছিল রঘুনাথ দাস গোস্বামী, মানে ওই যে মহাপ্রভু বলেছে ভালো না খাইবে, ভালো না পড়িবে। তো পুরীর সমুদ্রের, পুরীর যে জগন্নাথ মন্দির, তার বাইরে দাঁড়িয়ে থাকতো। কেউ যদি কিছু দিত তবে প্রসাদ গ্রহণ করতো। তো মহাপ্রভু একদিন প্রায়ই ওনাকে রঘুনাথ গোস্বামী দেখতেন যে পুরীর দ্বারে দাঁড়িয়ে থাকে, যদি কিছু দেয় তবে তিনি গ্রহণ করতেন। তো একদিন কিছুদিন রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু দেখতে পাচ্ছেন না, পুরীর দ্বারেও দেখতে পাচ্ছেন না। তখন রামানন্দ স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ, তোমার রঘুনাথ কি করে, কোথায় থাকে, কি করে, দেখি না কেন তাকে? তখন স্বরূপ বলছে যে, ভগবান আমি কি বলবো, সে কি করে আর সে কি খায় আমার বলতেও কষ্ট হয়। বলে কি করে? বলছি যে ও তো এখন ওখানে দাঁড়িয়ে থাকে না। মহাপ্রভু ভালো হয়েছে, ভিক্ষাবৃত্তি না করাই ভালো সাধু বৈষ্ণবের। তো এখন কি খায়? বলছে মন্দিরে যে অন্নটা প্রতিদিন যে অন্ন বিতরণ হয়, দেওয়ার পরে যে অন্নগুলো পড়ে যায়, ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়, যে অন্ন ভগবানের প্রসাদ, যেখানে যেগুলো মানে বলছে কালিনী গাভীগুলো মুখ দেয় না, রঘুনাথ দাস গোস্বামী সেই ড্রেন থেকে অন্নগুলো তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে উপরেটায় জল দিয়ে উপরটায় অন্নগুলোকে এরকমভাবে নড়ায়, পাথরের উপরে উপরে চকলেটটা উঠে যায়, ভিতরে যে শ্বাসটা থাকে অন্নের, সেই শ্বাসগুলোকে জোহর করে জড়ো করে এর যতটুকু হয় ওই ততটুকুই সে রঘুনাথ দাস গোস্বামী গ্রহণ করে। রাজার ছেলে, করোড়পতি ঘরের ছেলে, সে কিনা এইভাবেই জীবনযাপন করছে। তো মহাপ্রভু শুনে ছুটে আসলেন রঘুনাথ দাস গোস্বামী ঘরে। বলে, কোথায় রঘুনাথ? রঘুনাথ দাস গোস্বামীর ঘরে বলতে প্রভু যাবেন না, প্রভু জোর করে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওর যে প্রসাদটা রেখেছে ওরকম, রঘুনাথ ওটা জোর করে প্রভু খেতে যাচ্ছে। রঘুনাথ বলছে, প্রভু খাবেন না। বলছে, তুমি এত ভালো প্রসাদ খাও আমাকে না দিয়ে? বলে মহাপ্রভু মুখে দিচ্ছেন। তো এই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে। আপনি যদি কষ্ট করেন, ভগবান উপরে দেখতে পাচ্ছে যে আমার ভক্ত কষ্ট করছে, তার সন্তান তো আমরা। আপনাদের যদি ঘরে সন্তান থাকে, যদি সন্তান একদিন না খায়, আপনারা বুঝতে পারেন। ঠিক সেরকম ভগবান কি বুঝতে পারে না আপনি ভগবানের জন্য কষ্ট করছেন, ভগবানের জন্য? তাই হচ্ছে। হরে কৃষ্ণ। কেউ যখন জড়জগতে আসক্তি থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়, সেটি হচ্ছে অবিকারত্ব। অকৃতত্ব মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু না করা। কেউ যখন তার নিজের দায়িত্বে কোনো কিছু করে, তখন তার কর্তৃত্বাভিমান থাকে এবং তার ফলে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু কেউ যখন সব কিছুই শ্রীকৃষ্ণের জন্য করেন, তখন তার আর কোনো রকম কর্তৃত্বাভিমান থাকে না। অবিকারত্ব বা অকর্তৃত্বের ফলে মানুষ তৎক্ষণাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারেন, যেখানে জড়া প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন সূর্যের প্রতিবিম্ব জলের দ্বারা প্রভাবিত হয় না। তো অর্জুন তো প্রথমে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে চাননি। ভগবান যখন বললেন, গীতার জ্ঞান দিলেন যে তুমি যে যুদ্ধ করতে চাইছো না, ভাবছো ভীষ্ম পিতামহ যে তোমাকে মানুষ করেছে তাকে তুমি বধ করবে, যে গুরুদেব তোমাকে অস্ত্র শিক্ষা দিয়েছে তাকে তোমার বধ করতে হবে, তাদের সাথে তুমি যুদ্ধ করতে চাইছো না। আসলে ওইগুলো তো দেহ,
আসল যে ভিতরে যে গুরু ভিতরে বসে আছে এই শরীর ভিতরে, বা ভীষ্ম পিতামহ, শরীর তার শরীরের মধ্যে যিনি ভীষ্ম পিতামহ বসে আছেন, তাকে তুমি কখনো বধই করতে পারবে না। এই শরীরটা শুধু নাশ হয়, এই শরীরটা জামা কাপড় এর মতো, আজকে এটা পড়েছো কালকে আরেকটা পড়বে। হ্যাঁ, এই শরীরের পরিবর্তন হচ্ছে। তুমি কাকে ভাবছো যে তুমি হত্যা করবে? এই আত্মাকে কখনো হত্যা করা যায় না, পুরানো যায় না, জল দিয়ে ভিজানো যায় না, আগুনে জ্বালানো যায় না। সুতরাং আত্মাকে তুমি বধ করতে পারবে না, গুরুকে কখনোই তুমি বধ, তার শরীরটাকে তুমি নাশ করতে পারো, কিন্তু তাকে তখনই নাশ করতে পারবে না। তো এইরকমভাবে যখন অর্জুনকে জ্ঞানটা দিলেন, অর্জুন তখন বললেন যে এবার কৃষ্ণের কাছে তিনি মানে শিষ্যস্ত গ্রহণ করলেন এবং বললেন, আপনি যা বলবেন এবার আমি তাই করব। মানে অর্জুনের কোনো কর্তৃত্বাভিমান রইল না, অর্জুন ভগবান যা বলবে তাই করবে। এই যে ভগবানের জন্য যা কিছু করা, আমি কোথাও অর্জুনকে দেখেছেন কোনো এত বড় যুদ্ধ হয়েছে, অত বড় বীর, কাউকে হত্যা করে একটু আনন্দ করেছে যে আমি এত বড় বীরকে মেরেছি? অর্জুনের মধ্যে কোথাও কোনো রকম উচ্ছ্বাস দেখা গেছে সারা কুরুক্ষেত্র যুদ্ধে? ভীষ্ম পিতামহ থেকে শুরু, কর্ণ থেকে শুরু করে দ্রোণাচার্য, কার সাথে না যুদ্ধ করেছে, কাউকে হয়তো হত্যা করেছে, কাউকে করেনি, কিন্তু যুদ্ধ তো সবার সাথে করেছে। কিন্তু তার জয়ের জন্য কখনো নিজে কোনো উৎসাহিত দেখায়নি, অবিকারত্ব, মানে কোনো রকম বিকার নেই। হ্যাঁ, যে আমি যুদ্ধ করছি ভগবানের জন্য, ভগবান আদেশ করেছে, ভগবানের সন্তুষ্টি বিধানে যুদ্ধ করছি। আমি কাউকে হত্যা করছি বলে আমি বীর, বড় বীর, এরকম অভিমান অহংকার অর্জুনের মধ্যে ছিল না। সেই জন্য তো ভগবান ওকে এরকম পার্শ্বদ, এরকম কৃতিত্বটা দিয়েছে। অন্যান্য সবাই কর্ণটর্ণ একটু করে লাফালাফি করেছে, আমার মতো বীর আর কেউ হয় না। অর্জুনকে সারা গীতায় কোথাও বা মহাভারতে কোথাও দেখা গেছে অর্জুন অহংকারে একটু লেশমাত্র আছে, যে আমি একে পরাজিত করেছি, আমি এটা জয় করেছি, আমি করে মাছের চোখে তীরবিদ্ধ করেছি, কোনো রকম অহংকার নেই। এই হচ্ছে অর্জুন, এই হচ্ছে ভক্ত, যে ভগবানের জন্য সে করছে, তো নিজের জন্য কিছু করছে না। আমি জিতলাম কি হারলাম সব ভগবানের। এইভাবে যতক্ষণ না আমরা নিজেকে সমর্পণ করতে পারছি, ততক্ষণ আমরা কষ্ট অনুভব করব। আরে কষ্টটা ওকে দিয়ে দাও, এই শরীরটা ওর, কষ্ট পেলে ও পাচ্ছে, আবার থেকে তো ওর বেশি কষ্ট হবে। এই শরীরটা যদি আমার ভাবি তাহলে আমার কষ্ট হবে, এই শরীরটাই তো ভগবানের। সব আমার যদি কষ্টটা হয়ও সহ্য করো, ভগবানকে দিয়ে দাও, ভগবান এটা তোমার শরীর, তুমি রাখলে আছি, না রাখলে না আছি। আমি যে কষ্ট পাচ্ছি সেটাও আমি পাচ্ছি না, এটা শরীরটা যদি তোমারই হয় তাহলে আমার কষ্ট কে? তো আমাদের সনাতন গোস্বামী যখন কুষ্ঠরোগ হয়েছে, মহাপ্রভু তাকে জড়িয়ে ধরছে বারবার। তো সনাতন গোস্বামী খুব কষ্ট পাচ্ছে যে মহাপ্রভু আমাকে জড়িয়ে ধরছে, স্বয়ং ভগবান, তার গায়ে যদি কুষ্ঠ হয়ে যায়। আর মহাপ্রভু কেন জড়িয়ে ধরছে? যে মহাপ্রভু যদি ওকে জড়িয়ে ধরে তার ওর রোগটা সেরে যাবে, কারণ মহাপ্রভুর তো দিব্য শরীর। তো সনাতন সেটা তো বুঝতে পারছে না, সনাতন ভাবছে যে আমার পুজ যদি মহাপ্রভুর গায়ে লাগছে, মহাপ্রভুর গায়ে যদি কুষ্ঠ রোগ হয়, তো সনাতন গোস্বামী মনে মনে ঠিক করছে দেহটা আমি রথের চাকা, যখন রথ চলবে রথের চাকায় ঝাঁপিয়ে পড়বো, রথের চাকায় দেহটা দিয়ে দেবো। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন সনাতন গোস্বামীর মনের কথা। তখন সনাতন গোস্বামী ডেকে বলছেন, সনাতন তুই কি ভেবেছিস ওই রথের তলায় শরীরটাকে দিয়ে জীবনটা দিবি, আর ওই জীবন দিয়ে যদি উদ্ধার পাওয়া যেত, আমি লক্ষ লক্ষ জীবন ওই রথের চাকার তলায় দিয়ে দিতাম, কারণ ওটা হচ্ছে রজতম গুণের প্রতীক, ওইভাবে শরীর দেওয়াটা ওইভাবে দেয়। আর তোর শরীরটা কার? ওই শরীরটা তো আমার, আর তোর ওই শরীর দিয়ে আমি অনেক কার্য করব, অনেক বই লেখা আছে, ভাগবত, আমার গৌড়ীয় বৈষ্ণবের ধর্ম প্রচারের কাজ আছে, তো শরীরটা দিয়ে তো আমি করব। তো তুই যখন শরীরটা আমাকে অর্পণ করেছিস, তাহলে তোর ওই শরীরটা তোর এইভাবে বিসর্জন দেওয়ার তোর কোনো অধিকার নেই। তো সেই কারণে আমাদের শরীর, মন, আত্মা যদি ভগবানকে দিয়ে দিতে পারি, মানে এটা কিন্তু মুখে বলছিস খুব সহজ, বলতে তো অসুবিধা নেই, আমরা বলে ফেলছি মুখে, খুব সহজ, কিন্তু বলতে হবে। বলতে বলতে যদি কারো হয়, প্রভুপাদ যখন এত গ্রন্থ প্রচার করছেন, এত লিখেছেন, প্রভুপাদ বলেছে যে একটা কথা, যদি একজন ভক্ত হয়, এত লক্ষ লক্ষ পৃথিবীর ভক্ত, বলছে একজন ভক্ত হলেই আবার যথেষ্ট। আমার এই লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একজন যদি সত্যিকারের ভক্ত হয় তাহলেই যথেষ্ট। সেই জন্য
যে একজন যদি হয় তাহলেই যথেষ্ট। হ্যাঁ, মানে সেটাই বড়, বিরাট বড় কথা। কারণ একজন ভক্ত, সত্যিকারের ভক্ত যদি হয় না ভগবানের, সে যা বলবে ভগবান সেটা শুনতে বাধ্য। সে যদি বলে ভগবানকে, ভগবান তোমাকে এখন জন্মগ্রহণ করতে হবে, ভগবান ভক্তের কথা শুনতে বাধ্য। কারণ ভগবান বলেছে যে যথামান প্রপদ্যন্তে, যে আমাকে যেমনভাবে চায় আমি তাকে তেমনভাবে দেবো। সেরকম ভক্ত হবে তবে তো কথা শুনবে। তো সেরকম ভক্ত হওয়ার যোগ্যতা যদি সারা পৃথিবীতে একজনের হয়, সে যা বলবে ভগবান তার কথা শুনতে বাধ্য। হরে কৃষ্ণ। তাহলে আত্মা যখন জড় প্রকৃতির মোহ এবং অহংকার থেকে আচ্ছন্ন হয়ে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তখন সে জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয় এবং অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে সব কিছুর কর্তা বলে মনে করে। আত্মা যখন জড় প্রকৃতির মোহ এবং অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়, তাহলে আমরা এই জগতে পড়ে যাব, বদ্ধ জগতে। এই বদ্ধ জীব প্রকৃতির গুণের সঙ্গে প্রভাবে উচ্চ এবং নিজ বিভিন্ন জনিতে দেহান্তরিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়, ততক্ষণ তাকে তার কর্মদোষে এই অবস্থা স্বীকার করতে হয়। তাহলে এই বদ্ধ জীব প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে উচ্চ এবং নিজ জনিতে দেহান্তরিত হচ্ছে। কখনো উচ্চ জনিতে, কখনো সে হাতির শরীর পাচ্ছে, কখনো সাপের শরীর পাচ্ছে, কখনো মশার শরীর পাচ্ছে। তাহলে এই বদ্ধজীব প্রকৃতির গুণের প্রভাবে, সত্ত্বরজতম গুণের প্রভাবে উচ্চ এবং নিজ বিভিন্ন জনিতে দেহান্তরিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না সে জড়জগতের কার্যকলাপ থেকে মুক্ত হয়, ততক্ষণ তাকে তার কর্মদোষে এই অবস্থা স্বীকার করতে হয়। এই জন্মান্তর ধরে এই চক্রে আবর্তিত হচ্ছে জীব। তো আমরা এবার মনুষ্য শরীর পেয়েছি বহু জন্ম পরে। তো এই মনুষ্য শরীর পেয়েছি, পরের জন্মে আমরা মনুষ্য শরীর পাবো না অন্য কোনো শরীর পাবো আমরা তো জানি না। কিন্তু এই মনুষ্য শরীরে যদি আমরা ভগবানের ভক্তিতে যুক্ত থাকি, তাহলে অন্তত যদি পরের জন্মে আর কিছু না হোক, মনুষ্য শরীর অবশ্যই পাবো। আর মনুষ্য শরীর পেলে কী হবে, আমরা ভগবানকে ডাকতে পারবো, ভগবত ভক্তি প্রচার করতে পারবো। আর এই মন্দিরে যখন আপনারা এতটা এসে গেছেন, মন্দিরে ভগবানকে প্রণাম করছেন, আর ভগবান আপনাদেরকে যখন আকর্ষণ করেছে, একবার যখন ভগবান তার ভক্তদের আকর্ষণ করে, তিনি কখনো কাউকে ছাড়েন না। সুতরাং তিনি যদি আমাদের না ছাড়েন, তিনি আমাদের পিতা, এইটা যদি আমরা সঠিকভাবে জেনে যাই যে আমরা মন্দিরে আসছি, ভগবানের পুজো করছি, তিনি টেনেছেন, আকর্ষণ করেছেন বলে আসতে পেরেছে। বাইরে এত লোক তো আছে, তারা তো আকর্ষিত হয়নি। সুতরাং আমরা সেই সৌভাগ্য পেয়েছি যে ভগবান আমাদেরকে আকর্ষণ করে নিয়ে এসছে। সুতরাং যখন তিনি আমাকে এই সুযোগটা দিয়েছে এই জন্মে, তাকে ডাকার, তাকে দর্শন করা, তাকে প্রণাম করার এই সুযোগটা যখন দিয়েছে, তখন যেন কখনোই তাকে, তার পাটা যখন পেয়ে গেছি, তার পাটা যেন না ছাড়ি। সব কিছু উচ্ছনে যায় যাক, ভগবানের ওই চরণ কমলটা যেন হাত ছাড়া না করি, ওটা যেন একবারে পাকড়ে ধরে থাকে বুকের মধ্যে। তারপর যা খুশি হোক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, সংসার থাকুক না থাকুক, কিছু যায় আসে না। ভগবানের চরণ কমল দুটোকে এই জন্ম যখন পেয়েছি, যখন সুযোগ পেয়েছি তার কাছে আশ্রয় গ্রহণ করার, তাকে দর্শন করার, তাকে প্রণাম করার, এতটা সুযোগ যখন তিনি দিয়েছেন, তার মানে তিনি আমাকে তার আকর্ষণীয় ক্ষমতায় বেঁধে ফেলেছেন। সুতরাং আমরা নিশ্চিন্ত মনে আমরা পরের পথে এগোতে পারবো। তিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমাদের যেটা কাজ, তাকে আসা, প্রণাম করা, ভগবানের সেবা করা। আর যদি পারেন সবাইকে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মালা নিয়ে জপ করতে হবে। এবার অনেকে বলবে যে আমাদের দীক্ষা হয়নি, মালা নিয়ে কি করে জপ করব? কোনো কিছু দীক্ষার দরকার নেই। মহাপ্রভু বলেছে যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভুকে গুরু মনে করবেন এবং মালাটা মহাপ্রভুকে চরণে স্মরণ করে ধরে একবার মালা জপ শুরু করে দেবেন। কীভাবে জপ করতে হয় বলবেন, আমি দেখিয়ে দেবো। হরে কৃষ্ণ। তো এই মালা জপ করবেন কেন? মালাটায় 108টা যে পুঁতি রয়েছে, ওই 108টা গোপী আছে, আর উপরে যে ঝুঁটিটা আছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। তো প্রত্যেকটি মালার যে গুটি ধরে ধরে জপ করছেন, প্রত্যেকটি গোপীকে ধরে ধরে জপ করছেন, প্রত্যেকটি গোপী সাক্ষী থাকছে আপনার এক একটা হরে কৃষ্ণ নাম জপ করার জন্য। আপনি কাজ করলে পরে কেউ 10 টাকা দিচ্ছে, আর কেউ যদি 10,000 টাকা দেয় ওইটুকু কাজ করার জন্য, তো কোনটা করবেন? যে 10,000 টাকা দিচ্ছে তার কাছ থেকে করবেন। তো ওই মালার ধরে জপ করলে কী হবে, আপনার মূল্যটা, যে একবার হরে কৃষ্ণ করার জন্য 10 টাকা পাচ্ছিলেন, ওই গোপীকে ধরে যখন জপ করছেন, তখন ওটা 10,000 টাকার মূল্যের ভ্যালু হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবাইকে বলবো মালা কিনবেন, মালা কিনে, আর তুলসীর মালা না পান বেলের ফুলের মালা নিয়ে নেবেন, সস্তায় হবে 50-100 টাকায়। ওই বেল ফুলের মালা নিয়ে আপনারা জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপটা যদি না করেন,
তাহলে কি হবে? আমাদের ভিতরে বহু জন্মের পাপ একবারে হয়ে আছে, ভিতরটা অন্ধকার হয়ে আছে পাপের পরে। যা মাত্র আমরা মালা জপ করতে পারবো, তাহলে সমস্ত ভিতরের থেকে পাপগুলো দূরীভূত হয়ে যাবে। আর পাপগুলো যদি দূরীভূত হয়ে যায়, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো আপনার দেহের মধ্যে অবস্থান করবে, পরমাত্মায় অবস্থান করবে। তার সাথে আপনার একাত্ম বোধ হবে, আপনার ভালো মন্দর সাথে সেও জড়িয়ে যাবে। আপনি খাচ্ছেন ভালো, সেও সেটা গ্রহণ করছে, যদিও পরমাত্মা কখনো কিছু গ্রহণ করেন না। তবু এই যে ভগবানের সাথে আপনার যে সান্নিধ্যের যোগাযোগটা, এই হরেকৃষ্ণ নাম না করলে পরে হবে না। হরেকৃষ্ণ নাম না করলে পরে ভিতরে বহু বহু জন্মের যে পাপটা দূরীভূত হবে না। এটা একেবারে মাথায় রাখতেই হবে। যে কারণে যেন তেন প্রকারেণ মালা নিতে হবে, জপ করতে হবে। মালা নিয়ে জপ করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা যে একবারে বুঝে গেল, সে হচ্ছে বুঝে গেল। যে 10 বার বললেও বোঝে না, সে হচ্ছে বুঝবে না। কারণ কি, দস্যু রত্নাকরকে নারদমুনি একবারই বলেছিল রাম রাম জপ করো। ও রাম জপ করতে পারেনি, মরা মরা বলছিল। ও একবারই বলেছিল না। আর আমরা প্রত্যেক দিন 1000 বার করে বলছি, মালা কেনার আর সময়ও হয় না, জপ করারও আর সময় হয় না। হ্যাঁ, তো সেই কারণে সবাইকে মাথায় রাখতে হবে, যারা জপ করছেন তো খুব ভালো, যারা জপ করছেন না, যখন ভগবানের সান্নিধ্যে এসে গেছেন, একবারে হরে কৃষ্ণ নাম জপ করাটা ছাড়বেন না, এই সুযোগ আর ছাড়বেন না। হরে কৃষ্ণ। তো এখানে কর্মদোষের শব্দটির অর্থ হচ্ছে ভ্রান্ত কর্মের ফলে এই জড়জগতে সম্পাদিত ভালো এবং মন্দ সমস্ত কর্মকে বোঝায়। জড় সঙ্গ প্রভাবে এই জগতের সমস্ত কর্মই কুলুষিত এবং ত্রুটিপূর্ণ। তাহলে কর্মদোষে এই জগতে যা কিছু কর্ম, সমস্ত কিছুই মানে কর্মই কুলুষিত এবং ত্রুটিপূর্ণ। যেমন আমরা মানে এই জগতের একবারে পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত আমরা যতই লেখালেখি করি না কেন, অনেক সাহিত্যিক এসছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সব সাহিত্যিকরা বড় বড় তারা এত কবিতা লিখেছে, এত প্রবন্ধ লিখেছে, এত গল্প লিখেছে, প্রত্যেকটি জিনিসের মধ্যেই ভুল আছে। কিন্তু কেন? তার মধ্যে 4 রকমের দোষ আছে। কিন্তু ভগবান যদি লেখে, তার কোনো দোষ নেই। গীতা কবে বেরিয়েছে? শ্রীমদ্ ভাগবত কবে বেরিয়েছে? সেই আজ থেকে 5000 বছর আগে সব গীতা পদাপন কত কিছু, তারও আগে তার সব আছে। তার একটা লাইন কোথাও কেউ ভুল বের করতে পেরেছে যে এখানে একটা আকার ভুল আছে, ওটা ভুল আছে? রবীন্দ্রনাথেরও ভুল আছে, সবার ভুল আছে। এই পৃথিবীতে একবার পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে, সব কিছুই কালের নিয়মে ধ্বংস হয়ে যাবে। তো রবীন্দ্রনাথের কয়েকটা জিনিস টিকবে, সেটা রবীন্দ্রনাথ নিজেও বুঝে গেছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন যে মৃত্যুর আগে, যে আমার সৃষ্টির মাত্র কিছু গান টিকে থাকবে, বাকি আর কিছু টিকবে না। গানটা কেন টিকবে? কারণ তিনি এমন কিছু গান লিখেছেন যেগুলো আমাদের যে রাসলীলায় রাধারানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে প্রেমের যে গানগুলো, সেগুলো ভগবানের জন্য যদি কিছু লেখা হয়, সেইগুলো কখনো হারিয়ে যায় না। একটা গান আছে না, এ মণিহার আমার নাহি সাজে। যদি এইটাকে যদি একটা গোপী যদি বলে যে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে মণিহার আমায় নাহি সাজে, এটা কি মনে হবে যে অন্য কোনো গান? রবীন্দ্রনাথের অনেক গানই আছে যেগুলো যদি আপনি একটু রাধাকৃষ্ণের ভিতরটা একটু চুবিয়ে নেন, তাহলেই ওটা আধ্যাত্মিক জগতের গান। এমনি লোকে জানে না বলে ওটা আধুনিক গান করে গাইছে, কিন্তু রবীন্দ্রনাথ তো তা করেননি। রবীন্দ্রনাথ ভিতরে ওই রাধাকৃষ্ণের এই লীলাগুলোকে স্মরণ করেই ওই গানগুলো, বেশ কিছু গান ওনার রচিত হয়েছে, যেগুলোকে জাস্ট আমরা বুঝতে পারি না বলে আমরা স্টেজে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত বলে, কিন্তু ওর ভিতরে যে ভাবটা রয়েছে রাধা এবং রানী এবং কৃষ্ণের মধ্যে যে মিলন, সেইগুলোকে জাস্ট একটু উল্টে করে একটু বোঝা যায়, তাহলে দেখবেন ওই গানগুলো সবই পূজার, ভগবানের সেবার জন্য গান। হ্যাঁ, কিন্তু আমরা সেটা আধুনিক করে গাইছি বলে আমরা এটা বুঝতে পারছি না। রবীন্দ্রনাথ সেটা বুঝতে পেরেছেন, যদি টেকে আমার কিছু গানই টিকবে, আর কিছু টিকবে না। তো ভগবানের জন্য যদি কিছু লেখা হয় তবে সেটা টিকবে। তাছাড়া ভগবান ছাড়া, যেমন মহাপ্রভুর গুরুদেব সে গ্রন্থ লিখেছিল, আর মহাপ্রভু তো স্বয়ং যখন অল্প বয়স ছিল তখন তো তিনি মানে সমস্ত ব্যাকরণ শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন। তো গুরুদেব
মহাপ্রভুকে বলছে যে আমার বইটা তুমি একটু ব্যাকরণে তুমি পণ্ডিত তো, একটু ভুল টুল আছে কিনা দেখে দেবে। মহাপ্রভু সাথে সাথে হাত জোর করে প্রণাম করে বলেছিল, যেহেতু এটা কৃষ্ণ সম্বন্ধে বই, যদি হাজার ভুল থাকে তবু এটা উপাদেয়, এর কোনো ভুল নেই। তো ভগবান সম্বন্ধে বলতে গিয়ে যদি ভুল থাকে তবে সে ভুলের 7 গুণ মাপ, কারণ আপনি ভগবানের কথা চিন্তা করে লিখছেন, সেখানে কোনো ভুল হতেই পারে না, হলেও 7 গুণ মাপ। ভগবানের জন্য যদি কিছু লেখা হয়, কিছু ভুল হয়, আপনি ভগবানের জন্য পায়েস রান্না করছেন, দেখলেন আজকে চিনি দিতে ভুলে গেছেন, তবু পাপ, কারণ ভগবানের জন্য আপনি নিবেদন করে ভগবানের প্রতি ভালোবেসে আপনি পায়েসটা রান্না করেছেন এবং সেখানে রাধারানী যুক্ত হয়ে আছে। আপনার পায়েসে যদি চিনি না হয় তাহলে বুঝতে পারছি ভগবান চিনি খাবে না বলে করেনি। তো সুতরাং সেখানে 7 গুণ মাপ। তো ভগবানের জন্য যা কিছু করা হবে সেটা হচ্ছে উত্তম। তাহলে কেউ এই জড়জগতে তথাকথিত পুণ্যকর্মের ফলে অতি উচ্চ কুলে অথবা কত উচ্চতর লোকে দেবতাদের মধ্যে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এই সমস্ত কর্ম ত্রুটিপূর্ণ, কেননা তা মুক্তি দান করে না। খুব ভালো স্থানে অথবা উচ্চ বংশে জন্মগ্রহণ করা মানে এই নয় যে সে জন্ম মৃত্যু, জরা অথবা ব্যাধির জড়জাগতিক ক্লেশকে এড়িয়ে চলতে পারে। মায়ার প্রভাবে বদ্ধজীব বুঝতে পারে না যে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কর্মই সে করছে তা সবই ত্রুটিপূর্ণ, এবং ভগবত ভক্তি কেবল তাকে এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্মের ফল থেকে মুক্ত করতে পারে। যেহেতু এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্ম থেকে বিরত না হয়, তাই তাকে উচ্চ এবং নিজ বিভিন্ন জনিতে দেহান্তরিত হতে হয়। তাকে বলা হয় সংসার ও পদবীম। এবং এই জড়জগৎ যেখান থেকে উদ্ধার পাওয়া যায়, এই জড়জগৎ সেখান থেকে উদ্ধার পাওয়া যায় না। এই জড়জগৎ, এই বন্ধন থেকে যিনি মুক্ত হতে চান, তাকে ভগবানের সেবার উদ্দেশ্যে সমস্ত কর্ম করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে ভগবত ভক্তি কেবল তাকে এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্মের ফল থেকে মুক্ত করতে পারে। আর এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্ম থেকে বিরত যদি না হয়, তাহলে তাকে উচ্চ এবং নিজ বিভিন্ন দেহান্তরিত হতে হবে। কখনো উচ্চকুলে জন্মগ্রহণ করলেন বড়লোকের ঘরে, কখনো রাজ পরিবারে, কখনো গরিবের ঘরে, এই যে জন্মমৃত চক্রে আবর্তিত হতে হবে। তো বারবার যদি আমরা সেইটার থেকে মুক্তি পেতে চাই, সেই কারণে বলছি হরে কৃষ্ণ নাম জপ করতে হবে। আমরা বারবার এরকম জন্মমৃত চক্রে কেন আবর্তিত হব? আমরা যত তাড়াতাড়ি ভগবত ধামে যেতে পারি সেটাই তো আমরা চাওয়া উচিত। যদি এত সহজ পথ যদি আমাদের ভগবান সামনে দিয়ে রেখেছে, যদি গ্রহণ না করি, তাহলে সেটা বড় ভুল হবে। প্রকৃতপক্ষে জীব জড় অস্তিত্বের অতীত, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য করার মনোভাবের ফলে তার ভববন্ধনের নিবৃত্তি হয় না এবং সে স্বপ্নবৎ নানা রকম অনর্থের দ্বারা প্রভাবিত হয়। তাহলে প্রকৃতপক্ষে জীব জড় অস্তিত্বের অতীত। আমরা কি করি? যা মাত্র এই জগতে জন্মগ্রহণ করেছি তা মাত্র হীরের আংটি চাই, বড় বড় গাড়ি চাই, বাড়ি চাই। এই জড় জগতের প্রতি আমাদের লোভ থেকে যায়। মৃত্যুর সময় মনে হচ্ছে আরে এই জন্মে তো ভালোভাবে অর্থ ইনকাম করতে পারিনি, পরের জন্মে যেন ভগবান একটা বড় লোকের ঘরে জন্মগ্রহণ দেয়, আমি যেন বড় লোক হতে পারি। পরের জন্মে বড় লোক হলো, আবার পরের জন্মে মৃত্যুর সময় তারপরে আরে বড় লোক তো হয়েছিলাম, কিন্তু ওইটা আমার হয়নি, আবার ওইটা হলো। যে যথামাং প্রপদে, যে যেমন চাচ্ছে ভগবান তাকে সেই অনুপাতে তাকে আবার বারবার তাকে নিক্ষিপ্ত করছে এই পৃথিবীতে, বিভিন্ন জনিতে সে জন্মগ্রহণ করছে, আর তার আশা আকাঙ্ক্ষার মধ্যে সে ডুবে থাকছে বারবার জন্ম। এই আশা আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষ, গরল। আমরা এই আশা আকাঙ্ক্ষা থেকে যদি যতক্ষণ আমরা নিজেদেরকে নিজেদেরকে সরাতে পারবো, ততক্ষণ আমাদের এই জড়জগতে আমাদের বারবার জন্মমৃত্যু চক্রে আবর্তিত হবে। তাহলে হরে কৃষ্ণ জনসাধারণের সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে তাদের কৃষ্ণ ভাবনা জাগরিত করা, যাতে তারা জানতে পারে যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুইত হচ্ছেন শ্রীকৃষ্ণ। তখন জড়া প্রকৃতির উপর আধিপত্য করার মোহময়ী স্বপ্ন ভেঙে যাবে। তাহলে আমাদের সবচেয়ে যখন বুঝতে পারবো আমরা যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুইত, আমার পরম বন্ধু কে? সেই পরম বন্ধু হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমি যখন বুঝতে পারবো আমি যাদেরকে বন্ধু ভেবেছিলাম, বিপদের সময় তারা কেউ আমার কাছে আসছে না, একমাত্র শ্রীকৃষ্ণই আমার পরম সহিত, তিনি আমার শেষ সময়ে তিনি হাত ধরে আমাকে রাস্তা পার করে দেবেন। তো যখন এটা বুঝতে পারবো আমার পরম সহিত শ্রীকৃষ্ণ, তখন ভগবানের প্রতি আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসাটা আসবে। তখন জড়া প্রকৃতির উপর আধিপত্য করার মোহময়ী স্বপ্ন ভেঙে যাবে। তখন শ্রীকৃষ্ণর চরণ দুটো আমরা একবারে বুকে জড়িয়ে ধরবো, আর কিছু চাই না। অনেক চেয়েছি, অনেক পেয়েছি, বাড়ি, গাড়ি, ধন দৌলত, ছেলেপুলে, বহু জন্ম অতিক্রম করেছি। এই চরণ দুটো যখন আর পেয়ে গেছি, আর ভগবান আমাকে আর এই জন্মমৃত্যু চক্রে আর ঘুরিও না, তোমার যা ইচ্ছা তুমি করো আমাকে নিয়ে, কিন্তু এই জন্মমৃত্যু চক্র থেকে আমাকে উদ্ধার করো।
প্রতিটি বদ্ধজীবের কর্তব্য হচ্ছে জড় সুখভোগের প্রতি আসক্ত হয়ে তার কলুষিত চেতনাকে বৈরাগ্য সহকারে অত্যন্ত ঐকান্তিকভাবে ভগবানের সেবায় যুক্ত করা। তার ফলে তার মন এবং চেতনা পূর্ণরূপে বশীভূত হবে। এই মন এবং চেতনাকে বশীভূত করাটাই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। জীবকে বশীভূত করা হচ্ছে আরও সবচেয়ে বড় তপস্যা। আমরা জীবকে যখন বশীভূত করতে পারবো তাহলে বুঝতে পারবো 90% আমরা ভগবত ভক্তিতে এগিয়ে যাব। জীবকে বশীভূত করা কি? জীবকে বশীভূত করার অর্থ হচ্ছে ভালো মন্দ খাওয়ার দিকে যে লোভটা থাকে না, সেই লোভকে সংবরণ করা, জীবকে বশীভূত করা। আর একটা জীবকে বশীভূত করা, যেন আমার মুখ দিয়ে জীব দিয়ে আজে বাজে কথা না বেরোয়, ঝগড়াঝাটি আজে বাজে কথা। এই মুখটা সেই জন্য খুব সাবধানে কথা বলা উচিত, আর জীবকে লাগাম ধরা উচিত যেন আজে বাজে জিনিস আমরা মুখে না খাই। এই লোভটাকে যেন সংবরণ করতে পারি। এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে কঠিন, হচ্ছে জীবকে কন্ট্রোল করা। এই দুটো জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে পরে আমরা অন্যান্যগুলো আপনা আপনি এগোতে পারবো। হরে কৃষ্ণ। যখনই মানুষ এই প্রকার নিষ্ঠা সহকারে ভগবত ভক্তিতে যুক্ত হন, তৎক্ষণাৎ জড় প্রকৃতির উপর মিথ্যা আধিপত্য করার প্রবণতা আপনা থেকে দূর হয়ে যায়। সেই অনাসক্তিকে বলা হয় বৈরাগ্য। তো আমাদের বৈরাগ্যটা আসা খুব দরকার। সমস্ত কিছুর প্রতি ও করছে করুক, আমার কি যায় আসে। বৈরাগ্য, ওই প্রতি ধন দৌলতের প্রতি কোনো ঐশ্বর্য নেই, খাওয়া দাওয়ার প্রতি কোনো যা পাচ্ছি তাই খাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে এইটা যখন আসবে মনের মধ্যে, সেটা হচ্ছে বৈরাগ্য। অনেক দিন তো খেয়েছি, আর জিতলে খেলাম না খেলাম। আরে বাবা, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, যখন আমার ক্ষমতা থাকবে না, তখন ছেলেপুলেরা যা দেবে তো আমাকে তাই খেতে হবে। তখন কি আমি বলতে পারবো আমাকে ওটা ভালোটা দে? আমার ওইটা বলার ক্ষমতাই নেই। মুখের মধ্যে যা গুজে দিল তাই খেলাম, না দিল না খেলাম, কিছু যায় আসা। তো এইভাবে বৈরাগ্য, এখন থেকে যদি বৈরাগ্যের প্র্যাকটিসটা করি তাহলে পরে আমার সেই সময় কষ্ট হবে না। বৈরাগ্যর প্র্যাকটিসটা আমাদের এখন থেকে করে রাখা দরকার। ভগবান দিলে খাবো, না দিলে না খাবো। এই সাংসারিক মানুষেরা আমাকে কি দেবে? এই ছেলেপুলেরাই আমাকে কি দেবে? আমরা যে ভাবছি যে মৃত্যুর সময় ছেলেরা আমার মুখে জল দেয় যেন, একটু প্রসাদ দেয় যেন, বা একটু দেয় যেন, আমরা ভাবি তো আমাদের ছেলেপেলেরা আছে, স্বামী স্ত্রী আছে, এরা যেন মৃত্যুর সময় আমাকে উপকার করবে। তো এরা কি দেবে? দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার 5টা স্বামী বসেছিল। ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে বড় বড় সব জ্ঞানী মহাপুরুষরা বসে রয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কেউ প্রতিবাদ করেনি। কৃষ্ণ তার একমাত্র বন্ধু যে তাকে বস্ত্র দিয়েছে। তাহলে কখনো আশা করবেন না ছেলে আমার মুখে জল দেবে। আশাই হচ্ছে ক্ষতিকারক। ভগবান যদি দেয় তবে আমি পাবো। যদি দেয় তো ওর মাধ্যমে দেবে ভগবান, কিন্তু ভগবান যদি দেয়, আসল জায়গাটা হচ্ছে ভগবান। ভগবান যদি ছেলেকে দিয়ে আমার মুখে জল দেয় তবে আমি পাবো। ছেলে আমায় দেবে সেই বিশ্বাস করবেন না, সেই আশাও করবেন না। ভগবান যদি দেয় তবে আমি পাবো, ভগবান যদি না দেয় আমি পাবো না। হ্যাঁ, ভগবানের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে হবে যে উনি একমাত্র, যদি দিলেও ভালো না দিলেও ভালো, শরীর তার, উনি যখন নেবেন তখন কিভাবে নেবেন উনার হাতে। উনি জল দিয়ে নেবেন, জল ছাড়া নেবেন, তার শরীর তিনি বুঝবেন তিনি কীভাবে নেবেন। আমার তাতে কি যায় আসে? আমি তো শরীর নই, আমি তো আত্মা। এইভাবে আস্তে আস্তে শরীর থেকে আত্মাকে, নিজেকে আস্তে আস্তে দূরে সরিয়ে ফেলতে হবে। এখন তো শরীর এবং আত্মার মধ্যে মনে হচ্ছে একটু লাগলো, এটা আমার শরীর, ব্যথা লাগলো, কেউ একটু বাজে কথা বললো, কানে লাগলো, হৃদয়ে লাগলো। যদি আমি মনে করি আমি আত্মা, ও বলেছে, আমার আত্মাতে তো বলেনি, আমার আত্মার তো কিছু যায় আসে না, ও বলেছে। এইভাবে আস্তে আস্তে নিজেকে, শরীর থেকে নিজেকে আলাদা করতে হবে। তাহলে পরে আমাদের কষ্ট থেকে আমরা মুক্তি পাবো। তাহলে হরে কৃষ্ণ। তাহলে মন আদি যোগের বিভিন্ন পন্থার অনুশীলন দ্বারা শ্রদ্ধাবান হওয়া এবং আমার কথা শ্রবণ এবং কীর্তনের দ্বারা শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হওয়া অবশ্য কর্তব্য। তাহলে ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা, তার প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়, তার নির্জন স্থানে বাস করা উচিত এবং সর্বদাই চিন্তাশীল, শান্ত, মৈত্রপূর্ণ, দয়ালু এবং আত্মতত্ত্বজ্ঞ হওয়া উচিত। তাহলে ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা। যেদিন যা ইনকাম হলো, যেটুকু পেলাম ভগবানের কৃপায়,
সেটাতেই সন্তুষ্ট থাকা, বেশি লোভ করতে যাওয়ার কোনো দরকার নেই, জীবন চলে গেলেই হলো। কারণ কি, ডাল ভাত খেয়ে নুন ভাত খেয়ে জীবনটা অতিবাহিত করতে পারলেই যথেষ্ট। যদি আপনি ভাবছেন অনেক ধন দৌলত জমাবো, অনেক ঐশ্বর্য করব, তাহলে পরে কী হবে, তাহলে ভক্তিতে একদিকে বাড়লে পরে আরেকদিকে কমে যাবে। ওদিকে ধন বাড়বে তো এদিকে ভক্তি কমে যাবে, ওদিকে ধনের দিকে বেশি নজর দেবেন তো ভগবানের দিকে, সেবার দিকে নজর কমে যাবে। তো একসাথে সব কিছু হয় না। তো ওটা ভগবান যেটুকু দিচ্ছে, আমার ডাল ভাত জুটানোর জন্য যেটুকু কর্ম করা দরকার সেটুকু অবশ্যই করব, বাকিটুকু যেন আমি ভগবানের জন্যই করি। আর এটার মধ্যে মজা কি আছে, এটা আপনারা যদি বুঝতে পারবেন, যদি সারাদিন আপনারা ভগবানের জন্য সময়টা ব্যয় করেন, ভগবানের জন্য আপনি সেবা পুজো করুন, হরে কৃষ্ণ করুন, যদি যারা ব্যবসা করে বা কাজ করে করে দেখবেন তো ভগবান তাকে অর্থ জুটিয়ে দেয়। ভগবানের জন্য আপনি করবেন, ভগবান আপনাকে জন্য কিছু করবে না, আপনি বুঝতে পারবেন না ভগবান কী করে আপনাকে অর্থ জুটিয়ে দেবে। এটা আস্তে আস্তে যখন বুঝতে পারবেন যে হ্যাঁ ভগবান আছে, আমি যদি ভগবানের জন্য করি, আমার হয়তো আমি ব্যবসা কাজে আমি সময় দিতে পারছি না, ভগবানের জন্য সময় দিচ্ছি, তো ভগবান পুষিয়ে দেবে। ভগবান কখনোই অকৃতজ্ঞ থাকে না। ভগবানের জন্য আপনি যদি 2 টাকা দেন, ও তার বিনিময়ে 1000 টাকা দিয়ে দেবে, ও আমাকে 2 টাকা দিয়েছে। হ্যাঁ, ভগবান কখনো কারোর কাছে ঋণী থাকেন না। হরে কৃষ্ণ। তো ভগবানকে যদি আপনি 2 টাকা দিতে পারেন, দেখবেন বাড়িতে গিয়ে কখন কীভাবে ভগবান 1000 টাকা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি তো ভগবান কিছু চাননি, 2টো চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত পা দিয়েছে। আপনি চেয়েছিলেন ভগবানের কাছে আমার চোখ চাই, হাত পা চাই, কান চাই, নাক চাই, মুখ চাই, হ্যাঁ এই মুখ দিয়ে খাবো, কানে যেন ভালো শুনতে পারি, দৌড়াদৌড়ি করবো, খেলাধুলা করব। তো ভগবান এগুলো কিন্তু না চাইতেই দিয়েছে, কারণ আমরা ভগবানের সন্তান। আর আমরা কেউ গরিব নই। আমরা ভাবি যে আমি গরিব, ও বড় লোক, আমরা কেউ গরিব নই। আমাদের পিতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সমগ্র ব্রহ্মাণ্ডের পতি সে। সমস্ত ব্রহ্মাণ্ডের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক যদি আমার পিতা হয়, আর আমি যদি তার পুত্র হই, তাহলে পিতার সম্পত্তির পুত্রের তো অধিকার আছে। তো আমরা কিসের গরিব? আমরা তো কেউ গরিব নই। আমাদের পিতা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের পিতা। তিনি যদি আমাদের পিতা হন, তাহলে আমরা গরিব কিসের? আমরা গরিব তখনই হব যদি আমরা ভগবানকে ভুলে যাব, তাহলে পরে গরিব হব। পিতাকে যদি ভুলে যাই তাহলে গরিব হব। আমরা যদি এই যে বইগুলো না পড়ি, উনাকে আমার যে পিতা উনাকে জানতে গেলেও তো আমাকে কিছু পড়াশোনা করা দরকার না। আমি বললাম ওনার পিতা কখন বাথরুমে যাবে, কখন সকালে উঠে চা খাবে, কখন ঘুমতি করবে, কখন কোন ড্রেসটা পরবে, কখন কি করবে, আমরা কিচ্ছু জানি না। এদিকে আমি বলছি উনি আমার পিতা। তো ভগবান সম্বন্ধে জানতে হবে, তার ভগবান সম্বন্ধে বইগুলো পড়তে হবে, পিতা সম্বন্ধে জানতে হবে, তবে তো তার নিকটস্থ হতে পারবো না। তবে তো বলবে আয় বেটা আয়। হ্যাঁ, আপনারা 5-7টা যদি ছেলে মেয়ে থাকে, তো তার মধ্যে কয়েকটা ছেলে মেয়েকে বাবা হয়তো বেশি ভালোবাসে, 5-7টাকে সবাইকে ভালোবাসে না, 2-1জনকে বেশি ভালোবাসে। যেমন আমরা 9 ভাই বোন ছিলাম, 9 ভাই বোন। আমি 8 নম্বরে, আর আরেক দিদি ছিল ওদের 5 নম্বরে সমান। তো আমার 9 ভাই বোনের মধ্যে আরেক বদ্দা ছিল, বদ্দি, আর আমি আর একটা দিদি। তো এই 4 জন ছিলাম। তো বাবা আমাদেরকে বেশি ভালোবাসতো। বাকি যে দিদিরা ছিল, ভাইরা ছিল, তারা যেহেতু পড়াশোনায় ফাঁকি মারতো, পড়াশোনা ভালো ছিল না, বাবা তাদেরকে বেশি পছন্দ করতো না, এবং তারা বাবার সামনে আসতে পর্যন্ত পারতো না ভয়ে। যদি বাড়িতে কোনো কিছু টাকা পয়সা দরকার হতে পারে, তারা যদি আনন্দ করবে, আমার দিদি এক বিয়ে হচ্ছিল, তখনকার দিনে বাজি পোড়াবে, তো তখন 1 আনা ছিল, 6 পয়সা 1 আনা ওরা। তো 1 আনা দিলে 6টা বোম দিত, লাঠির আগায় বোম থাকতো। তো বিয়ের মধ্যে সবাই বাজি পোড়াচ্ছে, আমার বোনরা বলছে যে কখন তুই যা বাবার কাছে 1 আনা চেয়ে নিয়ে আয়। বাবা 1 আনা চাই, ওদের এসে চাওয়ার সাহস নেই। বাবার কাছে 1 আনা পয়সা চাইবে, ওদের সাহস নেই। কিন্তু আমাকে বলতো, আমি যেমন বাবা 1 আনা দাও, বাবা 1 আনা দিল, নিয়ে আসলাম, বোম নাম শেষ হয়ে গেল, আবার পাঠাতো, যা বাবার কাছে আবার 1 আনা চেয়ে নিয়ে। সবাই আমরা ভাই বোন একসাথে, কিন্তু ওদের কারো বাবার কাছে আসার ক্ষমতা নেই। তো আমি যেতাম, বাবা আবার 1 আনা দাও, এরকম করতে করতে বাবা আমাকে এবার 1 আনা আর নেই, 1 টাকা দিচ্ছে। সেই যুগে 1 টাকার অনেক মূল্য। আমি বলছি আমি 1 টাকা নেব না, আমার ওই 1 আনাই চাই।
তখন তো আমার 1 টাকার জ্ঞান ছিল না, না 1 আনা বড় না 1 টাকা বড়, ওরা 1 আনা নিতে বলেছে, আমি 1 আনা চাইতে এসেছি আমি তো 1 টাকা কেন নেব? ওরা দূর থেকে বলতেও পারছে না ভাই তুই 1 টাকা নিয়ে চলে আয়, কারণ ওদের কাছে আসার সাহস নেই। তো এরকম আমি বোকা বললেও আমি মনে করি এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি যে আজকে বলতে পারছি বাবার কথা। তো লাস্টে বাবা একজনের কাছে এই 1 আনা চেয়ে দিল আমার হাতে, তবে নিয়ে আমি আসলাম। হচ্ছে আমি 1 আনার খরিদ্দার, আমাকে অত ধন দৌলত দিলেও আমি নিতে পারবো না, সে যোগ্যতা আমার নেই। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে ব্যাপার। ভক্তের উচিত ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা, তার প্রয়োজনে অতিরিক্ত আহার করা উচিত নয়, তার নির্জন স্থানে বাস করা উচিত এবং সর্বদাই চিন্তাশীল, শান্ত, মৈত্রীপূর্ণ, দয়ালু এবং আত্মতত্ত্বজ্ঞ হওয়া উচিত। তাহলে ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তাই নিয়ে সন্তুষ্ট থাকা, তার প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়, যতটুকু প্রয়োজন তার বেশি আহার যেন না করে। আপনাদের এখন তো বয়স হয়েছে, চেষ্টা করবেন যে বিকাল সন্ধ্যে 6টার মধ্যে আপনারা যা কিছু খান খেয়ে নিন, 6টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত মানে চেষ্টা করবেন হয়তো খুব বেশি হলে একটা রুটি, একটু মুড়ি, একেবারে না খেয়ে থাকবেন না, হালকা কিছু খাওয়া রাত্রিবেলায় যত কম খাবেন শরীরে অসুখটা কম হবে। কারণ রাত্রিবেলায় খাওয়ার পরে শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার ফলে যে খাবারটা তো নড়াচড়া করছেন না, খাবারটা হজম ঠিক মতো হচ্ছে না, পেটে গ্যাস হচ্ছে। আর ম্যাক্সিমাম রাত্রিবেলায় যদি পেটে গ্যাস হয় আপনি জানতেও পারলেন না, ভোরবেলায় বাথরুমে গেছেন, স্ট্রোক হয়ে মারা যাবেন। তো সেই কারণে রাতের খাবারটা যত কম, সকালে আপনি একবারে 2-4 হাঁড়ি বসে খান, দুপুরে তার থেকে কম, বিকালবেলায় যদি পারেন অল্প কিছু খাওয়ার ইচ্ছায় খান, রাত্রিবেলায় একটু মুড়ি বা একটু দুধ বা একটা রুটি, যত না খাওয়া যায় তত ভালো, কিন্তু একেবারে কিছু না খেলে পরে অসুস্থ হয়ে পড়বেন। একটা রুটি বা একটু দুধ বা একটু জল, একটু মুড়ি, যা কিছু হালকা কিছু খেয়ে নিলেন, তো খেয়ে রাতটা কাটাবেন। সকালে উঠে আবার সকাল 7টা-8টার সময়। কোনো পশু পাখি, কোনো জীব রাত্রিবেলায় খায় না, একমাত্র মানুষ ছাড়া। কোনো পশু পাখিরা আছে না, কত জীবজন্তু আছে, রাত্রিবেলায় ওরা কি খেতে বেরোয় না? যেই সকাল হলো তখন ওরা বেরোচ্ছে খাবার খুঁজতে। তো আমাদের এই রাতটা কিন্তু চেষ্টা করবেন যত কম খেতে। দিনের বেলায় আপনি যা খুশি খান, কিন্তু রাত্রিবেলায় যত কম খাবেন আপনার শরীর সুস্থ থাকবে, শরীরের রোগ অসুখ বিসুখ অনেক কমে যাবে। হরে কৃষ্ণ। এটা মাথায় রাখবেন। আর এই আধ্যাত্মিক জগতে আসলে আমাদের একটু কম খাওয়াটা খুব দরকার। কারণ কি, বেশি খেলে পরে ঘুম হবে, শরীর অসুস্থ হবে, তো ভগবত ভক্তিতে অসুবিধা হবে। মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। অনর্থ জড় দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতি অনুরক্ত হওয়া উচিত নয়। তাহলে মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। এটা জড়, এটা হচ্ছে, আর জড় এবং চেতন, কোনটা চেতন কোনটা জড় সে সম্বন্ধে জ্ঞান থাকা উচিত। এই শরীরটা হচ্ছে জড়, এই শরীরটা যে তৈরি হয়েছে এই আগুন, জল, মাটি, মৃত্তিকা, এই খাবার ফলে খেয়েছি, তারপরে শরীরটা তৈরি হয়েছে পঞ্চমহাভূতের দ্বারা, এগুলো জড় পদার্থ। আর আত্মাটা হচ্ছে চিন্ময় চেতন পদার্থ। এই শরীরটা এবং আত্মার মধ্যে যে পার্থক্যটা আছে, এটাকে যদি আমরা নিজেদেরকে একটু বিচ্ছেদ করতে পারি, আস্তে আস্তে এই জ্ঞানটা অর্জন হয়, তাহলে পরে আমাদের মৃত্যুর সময় আমাদের শরীরটা যখন পুড়িয়ে দেবে, ওর প্রতি কোনো আসক্তি থাকবে না। ওটা তো আমার শরীর, আমি তো নই ওটা। যদি ওটার প্রতি আসক্তি থাকে তাহলে পরে আবার শরীর ধারণ করতে হবে। তো শরীর ধারণ করা এই জড় এবং এইটা থেকে দূরে থাকাটা দরকার, তাহলে পরে কষ্টটা কম হবে আমাদের শরীরের প্রতি। যদি এত লোভ থাকে, শরীরের প্রতি এত লোভ থাকলে শরীরে কষ্ট হবে। তাহলে জড়জগতের জীবনে চেতনা 3টি স্তরে কার্য করে। আমরা যখন জাগ্রত থাকি তখন চেতনা এক বিশেষভাবে কার্য করে, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তা আর একভাবে কার্য করে, এবং আমরা যখন গভীর নিদ্রায় নিদ্রিত থাকি তখন চেতনা আরেকভাবে কার্য করে। কৃষ্ণ ভাবনাময় হতে হলে চেতনার এই 3টি স্তরেই অতিক্রম করতে হয়। অতিরিক্ত জীবনের জন্য সমস্ত ধারণা থেকে মুক্ত হওয়া উচিত। তাকে বলা হয় ভূতান্না দর্শন। অর্থাৎ কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন তখন তিনি শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কিছু দর্শন করেন না। তাহলে শুদ্ধ ভক্ত সমস্ত
প্রকাশে পরমেশ্বর ভগবানের উপস্থিতি দর্শন করতে পারেন। ভগবান জড় জগতেই কেবল প্রতিবিম্ব রূপে বিরাজ করেন, কিন্তু তার সত্ত্বেও শুদ্ধ ভক্ত উপলব্ধি করতে পারেন যে মায়ার অন্ধকারে একমাত্র আলোক হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি তার আশ্রয়। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে জড় সৃষ্টির পটভূমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলা বিস্তারের দ্বারা কেবল এই ব্রহ্মাণ্ড এবং অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ডেই নয়, প্রতিটি পরমাণুতে বিরাজমান। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, এই শ্লোকে যে অদ্বয়ম অদ্বিতীয় শব্দটি ব্যবহার করা হয়েছে তা ইঙ্গিত করে পরমেশ্বর ভগবান যদিও সব কিছুতে উপস্থিত, এমনকি পরমাণুতেও পর্যন্ত, তবুও তিনি অবিভাজ্য। প্রত্যেক বস্তুতে তার উপস্থিতি পরবর্তী শ্লোকে বর্ণনা। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে ভগবান রয়েছে। যে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললো তোর ভগবান কোথায়? প্রহ্লাদ বলেছিল ভগবান সর্বভূতে রয়েছে। তখন হিরণ্যকশিপু বলেছিল এই যে ওয়ালটা রয়েছে, হ্যাঁ, এই প্রস্তর খণ্ড ওয়ালে, এর মধ্যে তোর ভগবান আছে? বললো হ্যাঁ হ্যাঁ আছে, এর মধ্যেও আছে। তো ভগবান কিন্তু ওর মধ্যে ছিল না, কিন্তু ভক্ত বলেছে এর মধ্যে ভগবান আছে। ভক্ত বলেছে, সুতরাং ওর মধ্যে ভগবান এসে উপস্থিত হয়ে গেছে। যখন ওই প্রস্তর খণ্ডটা ভেঙে ফেললো হিরণ্যকশিপু, ওর মধ্যে থেকে নৃসিংহ অবতার বেরিয়ে আসলো এবং বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে বধ করলেন। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে ভগবান আছে। ছোটোবেলায় আমাদের বাড়িতে এই বাসন কোসন হোক, যা কোনো জিনিস হোক, কেউ যদি কোনো কিছুতে পা লেগে যেত আমাদের প্রণাম করতাম, পা দিয়ে যেন সরাতেন, কোনো কিছু সরানো উচিত না। প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবান আছে। এই প্রত্যেকটি বস্তু, এই কাঁসা পিতল, প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবান অবস্থান করছে। এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, সেটাকে ভাঙলে পরে তার শক্তি পাওয়া যায়। তো প্রত্যেক বস্তুর মধ্যে ভগবান তার ভগবানের শক্তি হিসাবে রয়েছে। তাই সেটা মাথায় রাখতে হবে যে যেন কোনো বস্তুকে আমরা অবহেলা না করি। এমনকি আমরা আগেকার দিনে মায়েরা যখন বাড়িতে তো প্রচুর চালের হতো, আপনার চালের তো অসুবিধা ছিল না, তখন তো ধান জমি প্রত্যেক বাড়িতে থাকতো। তারা যখন সারাদিনের সমস্ত কাজ করার পর রাত্রিবেলা যখন সব গুছাতো, একটা ধানের দানা, একটা চালের দানা যেন মাটিতে না পড়ে থাকে, খুঁটে খুঁটে প্রত্যেকটি দানা তুলতো। তাদের কিন্তু অভাব ছিল না, একটা দানা মাটিতে ফেলতো না। আমাদের দেখেছি একটা দানা মাটিতে ফেলতো না, প্রত্যেকটি দানা খুঁটে খুঁটে তুলে তারা গুছিয়ে রাখতো। এই যে লক্ষ্মীর প্রতি যে ভালোবাসা, এইটা তো আজকের যুগে নেই, যার ফলে আজকে সবাই সব কিছু করছে কিন্তু লক্ষ্মী ছাড়া। তো আগেকার দিনে কিন্তু মায়েরা থেকে শুরু করে বাড়ির গার্জেনরাও সবাই সব কিছুর মধ্যে আমার দাদুর দাদা জ্যাঠামশাই, সে টাকা পয়সার ব্যবসা করতো, তো হোমিওপ্যাথি ডাক্তারও ছিলেন। যখন টাকার বান্ডিল নিয়ে গুনতো, প্রথমে রাম, তারপর 2, 3, 4, 5, 6, মানে এক বলতেন না। আগেকার দিনের লোকেরা টাকা গোনার সময় এক বলতেন না, রাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে প্রতিটি কাজের মধ্যে তারা ভগবানকে ঢুকিয়ে নিয়েছিলেন নিজের সাথে। হরে কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান এবার ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ বলছে, মাকে বলছে, যোগস্ব লক্ষণম বক্ষে সবই যস্য নিপাত্ত যে মৌন জেনৈব বিধিনা প্রসন্নং জাতি সৎপথম। বলছে যোগস্ব লক্ষণম বক্ষে, শ্রী ভগবান উবাচ, যোগস্ব লক্ষণম বক্ষে সবিজস্ব নিপাত্ত যে মৌন জেনৈব বিধিনা প্রসন্নম জাতি সৎপথম। পরমেশ্বর ভগবান বলেন, হে মাতো, হে নিপাত্ত যে, মানে হে রাজপুত্রী, মানে কপিল মুনির মা তো রাজার মেয়ে ছিল, মনুর কন্যা, শতরূপার কন্যা, মনু শতরূপার কন্যা, তো সে রাজকন্যা ছিল। তাই মাকে বলছে নিপাত্ত যে, হে রাজপুত্রী। ভগবান তার ছেলে হয়ে মাকে বলছে নিপাত্ত যে, হে রাজপুত্রী। এখন আমি আপনার কাছে যোগস্ব লক্ষণম, যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মন ও জেনৈব বিধি নাম প্রসন্নম, মানুষ প্রসন্ন হতে পারে এবং জাতি সৎপথম, পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। ছেলে এবার বলছে, মা আমি তোমাকে যোগের কথা বলবো,
যেটা করলে কি হবে, এই পন্থা অনুসরণের ফলে মনো জেনৈব বিধিনা প্রসন্ন, মানুষ প্রসন্ন হতে পারে এবং জাতি যশৎ প্রথম, পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। সর্বপ্রথমে ভগবান বলছেন যে যোগ অনুশীলনের দ্বারা মানুষ পরম সত্য পরমেশ্বর ভগবানকে জানবার পথে অগ্রসর হতে পারে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি যিনি নিরন্তর তার অন্তরে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়। তাহলে গীতায় বলা হচ্ছে যিনি কৃষ্ণকে সবসময় ভাবেন তিনি হচ্ছেন যোগী। তো আমাদের ওই যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মানা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মতো, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। তাহলে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, যোগী নাম অপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মতো, যে শ্রদ্ধা সহকারে আমার কথা চিন্তা করে, আমার লীলা কথা শ্রবণ করে, চিন্তা করে, সেই হচ্ছে সবচেয়ে বড় যোগী। যোগীর জন্য এরকম ধ্যান করতে হবে, করতে হবে, এরকম কোনো দরকার নেই। এই যোগ পদ্ধতি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি নামক 8টি অনুশীলন সমন্বিত বলে একে অষ্টাঙ্গ যোগ বলা হয়। যারা মুনি ঋষিরা তারা পরমাত্মা যা যোগ করে তারা এই সমস্ত করবে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তো আমাদের শুধু যদি আমরা ভগবানের শ্রবণ, গুণলীলা শ্রবণ কীর্তন করি, এইগুলো আপনা আপনি হয়ে যাবে। আপনাদের ওই কঠোরভাবে বসে ধ্যান করা, সমাধি যোগে যাওয়া কোনো দরকার নেই। এই যে শুনছেন, এটাই হচ্ছে আপনাদের সমাধি হচ্ছে। এখন যারা শুনছেন এই মুহূর্তে আপনারা সব সমাধিতে রয়েছেন। এখন কি কোনো মনে হচ্ছে আপনার ছেলেমেয়েরা খেয়েছে কি খায়নি, কিছু মাথাটা কি জ্ঞানটা কি গেছে ওখানে বাড়িতে? যায়নি। তার মানে আপনারা এই শ্রবণের মধ্যে ডুবে আছেন, কারণ আপনারা এখন সমাধির মধ্যে রয়েছেন। এই শ্রবণ লীলা কীর্তনের মধ্যে ডুবে থাকাটাই সমাধি। সমাধি কাকে বলে? শুধু ভগবানের কথাই শুনছি, আর কিচ্ছু আমার সমস্ত জগতের থেকে আপনারা দূরে, একেবারে দূরে কোনো দ্বীপে বাস করছেন, কেউ কিছু জানে না, কোথায় স্বামী আছে কি স্ত্রী আছে পুত্র আছে সব ভুলে গেছেন। এখন এই ভগবানের গুণলীলা কীর্তনের মধ্যে এই জাদুকরী মোহময়ী জিনিসটা রয়েছে। এর জন্য এটা যখন শ্রবণ কীর্তন করছি, আমাদের এই সমস্ত যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি নামক এই 8টি অনুশীলন সমন্বিত বলে কি অষ্টাঙ্গ যোগ বলে। এই সমস্ত অষ্টাঙ্গ যোগ এক নিমেষে হয়ে গেছে। আপনারা এখন সমাধির মধ্যে এতক্ষণ ছিলেন। হরে কৃষ্ণ। এখন বললাম বলে একটু ফিরে আসলেন, তারপরে সমাধিটা ভেঙে গেল বললাম বলে। না বললে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না, আপনারা শুনেই যাচ্ছিলেন, সমাধির মধ্যেই ছিলেন। এখন বললাম বলে মনে পড়ে গেল, আরে বাড়িতে তো যেতে বলেছে, তাড়াতাড়ি তো শুনে যাচ্ছি, বাড়ি যেতে হবে। এই হচ্ছে হরে কৃষ্ণ। তাহলে এমনকি পতঞ্জলি বর্ণনা করেছেন সমস্ত যোগের লক্ষ্য হচ্ছে বিষ্ণু। তাই অষ্টাঙ্গ যোগে বৈষ্ণববিধির একটি অঙ্গ, কারণ তার চরম লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে উপলব্ধি করা। যোগের উদ্দেশ্য হচ্ছে সমস্ত জড় উপাধি থেকে মুক্ত হয়ে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, সেটি হচ্ছে যোগের পরম সিদ্ধি। তাহলে সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে উপলব্ধি করা। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দাপরে, সেই সময় আপনাদের জরাসন্ধ কিন্তু বিষ্ণু পুজো করত, অনেক অসুরেরা বিষ্ণু পুজো করত। তা সত্ত্বেও কৃষ্ণ তাদেরকে বধ করেছিলেন তো, কারণ তারা কৃষ্ণকে মানেনি। বিষ্ণুকে মানলেই হবে না, শ্রীকৃষ্ণকে মানতে হবে। এখন যেমন এই যুগে, এই কলিযুগে শ্রীকৃষ্ণকে মানলে হবে না, পাশে যে আমাদের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু রয়েছে, ওই দুই ভাইকে মানতে হবে। ওই দুই ভাইয়ের দিকে প্রণাম করে তারপর রাধাকৃষ্ণের দিকে প্রণাম করতে হবে। তো নিতাই ভজিলে তবে রাধাকৃষ্ণ পাওয়া যাবে, নইলে রাধাকৃষ্ণ পাওয়া যাবে না। তো এই যুগে আমাদের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে রাধাকৃষ্ণের দিকে তাকাতে হবে, তাহলে পরে রাধাকৃষ্ণকে পাওয়া যাবে। না তাকালেও রাধাকৃষ্ণ পাওয়া যাবে, কিন্তু ওই দুই ভাইকে যদি একবার হাতে করা যায় তাহলে পরে আর মহাপ্রভুকে পাওয়া অসুবিধা নেই। এই যে তুলসী মালা পরা, তুলসী গুণগান করা, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। ভগবান যদি আমার দিকে যদি নাও তাকায়, ওই প্রসাদের যে ফলের উপরে যে তুলসী পাতাটা দিয়েছি, ওই তুলসী পাতার লোভে ভগবান যেন এই প্রসাদের দিকে তাকায়। আমরা তো কোন ছাড়, ও প্রেয়সীকে তো ফেলবে না, প্রেয়সীর দিকে তো সবার নজর বেশি থাকবে। তো ওর প্রেয়সীকেই আমরা ফল দিই, ফুল দিই, তার উপরে একটা তুলসী পাতা দিয়ে দিই। তুমি আমার কথা না শুনতে পারো, তোমার কৃষ্ণ প্রেয়সী তুলসীকে দিয়েছি,
তুমি ওর কথা তো তুমি ফেলতে পারবে না। তো এই ভগবানকে যেমন আগেকার দিনে সব সিনেমায়, এখনকার দিনে আগেকার দিনে মানে সিনেমায় কী হতো, অসুরে মানে যেটা ভিলেন থাকতো, তাহলে যখন মানে ভিলেন থাকতো, নায়ককে বধ করতে পারছে না, নায়ক কী কথা, নায়িকাকে তুলে নিয়ে আসতো। নায়িকাকে তুললে নায়ক ছুটে আসবে নায়িকাকে বাঁচাতে, তখন নায়ককে মারবো। তো আমরা যদি ওই নায়ক শ্রীকৃষ্ণকে যদি ইয়ে করতে চাই, ওর প্রেমিকা নায়িকা তুলসী পাতা ওর ফলের প্রতি দিয়ে দাও, ওর প্রসাদে দিয়ে দাও, তাহলে পরে ও জব্দ হয়ে যাবে। তো ওকে জব্দ করার একটাই মাত্র উপায়, তুলসী পাতা দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে স্বধর্ম আচরণম সক্তা বিধিমত চ নিবর্তনম দৈবাত লব্ধন সন্তোষ আত্মবিদ চরণ অর্চনম। মানুষের সক্তা মানে মানুষ যথাসাধ্য স্বধর্ম আচরণম, আমাদের স্বধর্ম আচরণ করতে হবে, করা উচিত। এবং বিধিমাত চ নিবর্তনম, বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় দৈবাত লব্ধেন, তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত। এবং শ্রী গুরুদেবের আত্মবিদ চরণ অর্চনম, শ্রী পাদপদ্মের আরাধনা করা উচিত, এবং গুরুদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করা উচিত। আত্মবিদ চরণ অর্চনম, আত্মবিদ মানে যিনি আত্মাকে উপলব্ধি করেছেন বা সদ্গুরুদেব। আত্মা উপলব্ধি না হলে, পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে অবগত না হলে সদ্গুরু হওয়া যায় না। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে সদ্গুরু অন্বেষণ করে তার শরণাগত হতে অর্চনম, কারণ তার কাছে প্রশ্ন করে এবং তার আরাধনা করে চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে শিক্ষা লাভ করা যায়। স্বধর্ম আচরণ মানে হচ্ছে তিনি যে বর্ণে রয়েছেন শ্রদ্ধা সহকারে যথাসাধ্য সক্তা সেই বর্ণের ধর্ম আচরণ করা, কখনোই অন্যের ধর্ম গ্রহণ করা উচিত নয়। যিনি কৃষ্ণভক্তির স্তরে উন্নতি লাভ করেছেন তার প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। মানুষ যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধির স্তরে থাকে ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথা অনুসারে তার কর্তব্য সম্পাদন করতে পারে, কিন্তু কেউ যদি আধ্যাত্মিক স্তরে উন্নীত হন তাহলে তাকে কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। এইটি হচ্ছে প্রকৃত স্বধর্ম আচরণ। তাহলে আমরা যখন দেহাত্ম বুদ্ধির স্তরে রয়েছি তখন ঘর সংসার করছি, ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথা অনুসারে ওর বাড়ির বিয়ে আছে যেতে হবে, ওর বাড়ি এটা আছে করতে হবে, সামাজিক প্রথা, ছেলে বড় হয়েছে তাকে স্কুলে ভর্তি করতে হবে, অর্থ ইনকাম করতে হবে, এর দেহাত্মবুদ্ধিতে এগুলো করতে হবে, এগুলো করতে হবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি আধ্যাত্মিক স্তরে উন্নীত হন, তারপর আস্তে আস্তে যখন সে সমস্ত ছেলে পেলে বড় হয়ে গেছে, আস্তে আস্তে আধ্যাত্মিক স্তরে যখন উন্নীত হন, আধ্যাত্মিক স্তরে নিজেকে ডুবিয়ে দিল, তাহলে তাকে কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে, শুধু পরমেশ্বর ভগবানের কথাই চিন্তা করতে হবে, পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। তো এর মধ্যেও আস্তে আস্তে করে ভগবানের কথা শ্রবণ কীর্তনটা চালিয়ে যেতে হবে যতক্ষণ সময় পাওয়া যায়। সেটা মানে ভগবানের কথা না শ্রবণ কীর্তন না করলে পরে কোনো উপায় নেই। কারণ কি, এখন হয়তো আমরা শরীরে বল আছে, হাঁটতে পারছি, চলতে পারছি, বড় বড় কথা বলতে পারছি, ঝগড়া করতে গেলেও অসুবিধা হচ্ছে না, ভালোই ঝগড়া করতে পারছি। কিন্তু যখন শরীর চলবে না তখন তো ভগবান ছাড়া আমাদের তো কোনো পথ নেই না। তো সেই ভগবানেরই শরণাগত হওয়া উচিত প্রথম থেকে। যখন আমার শরীরটা তারই আন্ডারে, দুদিন বাদে আমি কথা বলতে পারবো কিনা জানি না, তখন যখন তিনি আমাকে খাওয়াবেন পড়াবেন, তাহলে এখন যখন আমি সুস্থ আছি তাহলে তাকে ভালো করে ডাকি যাতে সে আমাকে সেই সময়টা দেখে। তাহলে গ্রাম্য ধর্ম নির্বিত্তেশ্য মুখ্য ধর্ম রতি তথা মৃত মেধ অদনম সসৎ বিবিক্ত ক্ষেম সেবনম। মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মুখ্য ধর্ম, তার প্রতি আকৃষ্ট হওয়া, মিতাহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বাস করা উচিত এবং যাতে জীবনের চরম সিদ্ধি লাভ করা যায়। তাহলে কি বললো, সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে। গ্রাম্য ধর্ম কাকে বলে? মহাপ্রভু ওই রঘুনাথ দাস গোস্বামী বলে যে ভালো না খাইবে ভালো না পড়িবে, আর একটা কথা বলেছিল, গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে কি, মানে পরচর্যা পরনিন্দা, এগুলো হচ্ছে গ্রাম্য কথা। হ্যাঁ, ভগবান ছাড়া অন্য কথা মানেই গ্রাম্য কথা। ভগবান ছাড়া যে কথা সেগুলো সবই গ্রাম্য কথা। এবং বলা হচ্ছে যে সাপ যখন বৃষ্টি হয়, সাপ কী করে, প্যাক প্যাক করে ডাকে না? তো সাপ না বলছি ব্যাঙ ডাকে না, ব্যাঙ ডাকে। তো ব্যাঙে মানে ভেকের যে ডাক, সেটা কি সাপ জানতো না ব্যাঙ কোথায় আছে? যখন ব্যাঙ ডাকে, ওই ডাক শুনে সাপ এসে তাকে কামড়ে খায়। তো আমরা ভগবানের কথা ছাড়া যে কথা বলবো, কাল এসে আমাকে কামড়ে ধরবে। কাল হচ্ছে সাপ। তো ভগবান ছাড়া যদি আমরা অন্য কথা বলি তাহলে সেটা ভেকের মতো কথা। ভেক যেমন ক্যাক প্যাক করে ডাকে, আয় সাপ আয়, আমি এখানে বসে আছি, তুই আমাকে কামড়ে খা।
তো ভগবানের কথা ছাড়া যদি আমরা অন্য কথা বলি, ওই ভেকের মতো আমাদের কথাবার্তায় বেরোবে যে সাপে সাপ। যেমন ধরুন গ্রামের যারা মেয়েরা বা ছেলেরা, গ্রামের ছেলে মেয়েরা যারা অশিক্ষিত লোক, সবাই অশিক্ষিত বলতে তাদের ছোটো বলছি না, আমরাও একসময় গ্রাম থেকে এসেছিলাম, তো গ্রামের যারা লোক তারা কলকাতায় এসে না বড় বড় কথা বলতে চায়। কথা বললে কী হবে, ওর যে বোকামিগুলো সব বেরিয়ে আসে। তো বোকা লোকের উচিত কথা কম বলা, বুঝলেন? মানে ভেকের আওয়াজ হবো, তো ও ভাবছে আমি অনেক জ্ঞানের কথা বলছি, তো তখন মুখ দিয়ে যখন কথা বেরোবে, ও বুঝতে পেরেছি তুমি ভাই কোথা থেকে এসছো, তুমি তো বাংলাদেশ পাঠিয়ে আছো গো, খাইছিল মাইছিল বলছো। যতক্ষণ কথা বলছিল না বেশ হাই ফাই ড্রেস করে পাশে দাঁড়িয়েছিল, বেশ ভালোই লাগছিলো। যেই মুখ দিয়ে কথা বলা শুরু করলো তখন খাইছিল মাইছিল মুখ দিয়ে কথা বেরোতে লাগলো। ও বুঝতে পেরেছি তুমি বাংলাদেশ থেকে এসছো, বাংলাদেশের ভাষা যেমন কথাবার্তা, হ্যাঁ কই গেলি রে, হ্যাঁ এ হচ্ছে হরে কৃষ্ণ। আমি তাদেরকে ছোটো করছি না, একসময় আমাদেরও এটা ছিল, আমরা আস্তে আস্তে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো সকলেরই যখন যে পরিবেশে থাকে সেই পরিবেশ অনুযায়ী কথা হয়। আজ থেকে ধরুন 25-30 বছর আগে আমার একটা মনে আছে, তো আমি গড়িয়াহাটের রাত্রি 9:30 10টার সময় গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়েছিলাম, তখন একটা চার দোকানে চা খাবো বলে চা খাচ্ছি, তো একটা ছেলে আসলো একবারে হেভি ড্রেস ফ্রেস পরে, হ্যাঁ, তো এসে বললো যে একটা ব্ল্যাক কফি দিন তো। আর আমি তখন আজ থেকে 30-40 বছর, তখন তো ব্ল্যাক কফি কাকে বলে জানতাম না। তো ও ব্ল্যাক কফি নিল, নিয়ে খাচ্ছে, খাওয়ার পরে যখন কথা বলা শুরু করলো তখন দেখছি ও বাংলাদেশে এসে এই কৈখালি ফৈখালি বেরিয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে তুমি তো এইরকম ড্রেস পরে এসছো, ব্ল্যাক কফি চাইছো স্মার্টলি, হ্যাঁ, আমি ভাবলাম বোধ হয় বিরাট বড়ো কিছু। তো এখন তো বুঝতে পারছি তোমার মুখ দিয়ে যা বেরোচ্ছে, বুঝতে পেরেছি তুমি কোথা থেকে এসছো, তোমার জ্ঞান বুদ্ধি কতটা আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বাংলাদেশেও যে জ্ঞানী লোক নেই, কিন্তু আমাদের থেকে ওরা জ্ঞানে অনেক পিছিয়ে। আমাদের ছেলেরা যদি ক্লাস 12 পাস করে, ওদের ছেলেরা, কলেজের ছেলেরাও ওই 12 ছেলের সাথে পারবে না। এমনকি পশ্চিমবঙ্গের 12 ক্লাসের যে স্টুডেন্টের জ্ঞান, বিহারের একটা কলেজে পাস করা ছেলে তা পারবে না ওর সাথে। তবু বিহারিরা বেশি চাকরি পায় কেন? ওরা টাকার বিনিময়ে ওদের অনেক সুবিধা আছে, ওদের নেতা ফেতা ধরাধরি অনেক কিছু আছে, যার ফলে স্যার কী বলছেন? হ্যাঁ হ্যাঁ, বিহারে তো অনেক সুবিধা আছে। বিহারে এটা সুবিধা হয়েছে, লালু প্রসাদ যাদব থাকাকালীন যখন রেলমন্ত্রী হয়েছিল তখন থেকে বিহারিরা ওরা চাকরি বাকরির ব্যাপারে অনেক এগিয়ে আছে। কিন্তু ওরা কিন্তু জ্ঞানে শিক্ষিত নয় অত, কিন্তু ওরা কিছু টেকনোলজি ব্যবহার করেছে দাদা কাকা ধরার বিশেষ স্কোপের, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সেই দিক দিয়ে পিছিয়ে আছে। আমাদের ছেলেপেলেরা চাকরি না পেয়ে একেবারে এত শিক্ষিত ছেলেপেলে কিন্তু কোথাও চাকরি পায় না। তার কারণ এরা আমাদের যে যারা এই কাজটা করবে, সমাজে উন্নতি করবে, তারা সেটা গুরুত্ব দেয়নি। বিহারিরা, আমি আজ থেকে 10-20 বছর আগের থেকে বলছি, তারা একেবারে পড়াশোনা জানে না, সেও রেলের ভিতরে চাকরি পেয়ে গেছে, সেখানে খাবার সার্ভ করছে, ইয়ে করছে, মানে তারা সব জায়গায় তারা চাকরি করছে, কাজ করছে। এবং কেউ একটা চাকরি বলে কোনো স্কোপ থাকলেও বাবা কাকা ভাইকে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের বাঙালির মধ্যে এটা একদমই নেই, এবং দেশটা জঘন্য অবস্থায় চলে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, হরে কৃষ্ণ। যা এটা সবই ঈশ্বর নিয়ন্ত্রণ করছে, বুঝতে হবে। হ্যাঁ, আপনি বাঙালিদের এইটা হচ্ছে আমরা পিছিয়ে পড়ছি। হরে কৃষ্ণ। জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্য কেবল ধর্ম আচরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতমের কথা শুরুতেই বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেইটি যার দ্বারা পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করা যায়। তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? যার দ্বারা পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করা যায়। অহৈতুকী মানে কোনো হেতু থাকবে না। ভগবানকে আমি ভালোবাসি, কেন ভালোবাসি, কী জন্য ভালোবাসি আমি জানি না। ভগবানকে দেখতে আমার ভালো লাগে, ভগবানের না দেখে আমি থাকতে পারি না, সেই জন্য এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। এটা একমাত্র গোপীদের ছিল অহৈতুকী ভক্তি। ওরা ঘুম থেকে উঠেই ভগবান আজকে এখন গরু চড়াতে যাবে, ও কানায় কীরকম সেজেছে দেখতেই হবে,
যেন তেন প্রকারে ঘরের কাজ সেরে যখন কানাই আর বলরাম বেরোবে ওরা তখন গোপীরা এসে দাঁড়িয়ে থাকবে কৃষ্ণ বলরামকে কেমন লাগছে আজকে দেখতে। হ্যাঁ, তো ভগবানকে না দেখে ওরা থাকতে পারতো না, সারা দিন রাত তারা ভগবানের কথা চিন্তা করতো। কৃষ্ণ বলরাম মাঠে গেছে, বাঁশির আওয়াজটা শুনতে পাচ্ছি না, ওদের পায়ের তলায় নানা রকম কাকড় ঠাকুর লাগলো কিনা, ওরা ওই চিন্তা করতে সবসময় কৃষ্ণ বলরামের কথা। সন্ধ্যার সময় ফেরার সময় গেল, তাড়াতাড়ি সব গোপীরা বেরিয়ে এসছে ভগবানকে দর্শন করবে বলে। এই যে অহৈতুকী প্রেম, অহৈতুকী ভক্তি, এইটা আমাদের যখন হবে সেটি হচ্ছে আসল প্রেম। হ্যাঁ, কোনো হেতু নেই আমি ভগবানকে ভালোবাসছি আমাকে ভগবান দেখবে বলে, বা ভগবান আমাকে খাওয়াবে পড়াবে বলে, মৃত্যুর সময় ভগবান আমাকে নিয়ে যায় বলে, এই সমস্ত কোনো কামনা বাসনার দরকারই নেই। ও নন্দ দুলালের ছেলে যা করবে তাই ভালো, শুধু আমার প্রেমটা ভালোবাসাটা যেন অহৈতুকী হয়, আমি তোমাকে ভালোবাসি, ওই চরণ দুটো আমি ছাড়তে চাই না, এইটা শুধু আমাদের মাথায় রাখতে হবে। তাই বলছি যে অহিংসা সত্যম অস্তেয়ম যাবতত্ত্ব পরিগ্রহ ব্রহ্মচর্যম তপ শৌচম স অধ্যায় পুরুষ অর্চনম। মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, চর্যবৃত্তি থেকে বিরত থাকা এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তাহলে পুরুষার্চনম শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা, বিশেষ করে শ্রীকৃষ্ণ রূপের। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান পুরুষ শাশ্বতম। অতএব যোগ অভ্যাস করার সময় মনকে কেবল শ্রীকৃষ্ণের স্বরূপে একাগ্রীভূত করলেই চলবে না, উপরন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহের নিত্য আরাধনা করাও অবশ্য কর্তব্য। ব্রহ্মচর্যম শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মের বা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা। যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা কৃষ্ণ ভাবনার অনুকূল বিধিগুলি পালন করতে পারে না। যৌন জীবন কেবল বিবাহিতদেরই জন্য। বিবাহিত জীবনেও যিনি যৌন জীবনকে নিয়ন্ত্রণ করেন তাকেও ব্রহ্মচারী বলা হয়। যোগীর পক্ষে অস্তেয়ম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্তেয়ম শব্দটির অর্থ হচ্ছে চৌর্যবৃত্তি থেকে নিরস্ত থাকা। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে সমস্ত আধ্যাত্মিক কার্যকলাপ তিনটি সূত্র থেকে জানা উচিত, তার হচ্ছে সাধু, স্বাস্থ্য এবং গুরু। পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রামাণিক স্বাস্থ্যপাঠ না করে যোগের অনুশীলন কেবল সময়ের অপচয় মাত্র। তাহলে মৌনম সৎ আসন জয় স্থৈর্যম প্রাণ জয় শনয় প্রত্যাহারস্য ইন্দ্রিয়ানাম বিষয়াত মনসা হৃদি। বলছে মৌন অবলম্বন করা, বিভিন্ন প্রকার যোগ আসন অভ্যাসের দ্বারা স্থৈর্য লাভ করা, প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে প্রত্যাহার করা এবং এইভাবে মনকে হৃদয়ে একাগ্র করা যোগীর পক্ষে অবশ্য কর্তব্য। স্বধিষ্ঠানাম এক দেশে মনসা প্রাণ ধারণম বৈকুণ্ঠ লীলা অভিধ্যানম সমাধানম তথা আত্মন। প্রাণবায়ু এবং মনকে দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি বা মনের সমাধান। তাহলে প্রাণবায়ু এবং মনকে দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি বা মনের মনের সমাধান। তাহলে আমাদের এই সমাধির এই সমস্ত দরকার নেই। আমাদের প্রাণবায়ু এই সমস্তগুলো এগুলো যোগীদের জন্য দরকার, যারা দেহের অভ্যন্তরে প্রাণবায়ুর সঞ্চালনের 6টি চক্র রয়েছে, যেমন প্রথমটি উদরে, দ্বিতীয়টি হৃদয়ে প্রদেশে, তৃতীয়টি কণ্ঠে, চতুর্থটি তালুতে, পঞ্চমটি ভ্রুযুগলের মাঝখানে আছে এবং ষষ্ঠ চক্রটি মস্তিষ্কের উপরে সহস্রার চক্র। তা মন এবং প্রাণবায়ুর সঞ্চালন স্থির করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণ করতে হয়। মন এবং প্রাণবায়ুর সঞ্চালন স্থির করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণ করতে হয়। তাহলে এইগুলোর জন্য আমাদের কিছু করা দরকার, শুধু ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণ করব, তার যে গুণলীলা কীর্তনগুলো স্মরণ করব। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করার কথা কোথাও উল্লেখ করা হয়নি, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বৈকুণ্ঠ লীলা। লীলা মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ, পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ যদি না থাকে তাহলে তার লীলা চিন্তা করার কোনো সম্ভাবনা কোথায়? ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ কীর্তন এবং শ্রবণ করার মাধ্যমে এই ধ্যান সম্ভব। এই সমাধি ধ্যান ভগবানের গুণলীলা শ্রবণ কীর্তন করলেই আমাদের এই সমস্ত এই চক্র ষড়চক্র জাগ্রত করার জন্য সেই যোগীরা যা করছে, এরকমভাবে বসবো, এইভাবে ভগবানের দিকে চোখ, ভগবান সামনে বসে, ভগবানের সামনে চোখ বন্ধ করে বসে আছে। দেখবেন আপনারা দেখেছেন যে এটা অনেকেই করে, যে মন্দিরে গেল,
কারণ ইস্কন মন্দিরে আমরা দেখেছি তো, মন্দিরে গেল, ইস্কন মন্দিরে গেল, ভগবানের মূর্তির সামনে এরকম ধ্যানস্থ কড়া হয়ে বসে আর চোখ বন্ধ করে। আরে ভগবানের সামনে বসে আছিস, তুই চোখটা খুলে ভগবানের রূপ দর্শন কর, তার হাতের দিকে তাকা, তার বুকের দিকে তাকা, তার হাবলির দিকে তাকা, সমস্ত চক্রগুলো আপনা আপনি খুলে যাবে, ওর মধ্যে সমস্ত কিছু লুকানো রয়েছে শরীরটার মধ্যে। ভগবানকে যে এত সুন্দর করে সাজানো হয় ইস্কন মন্দিরে, ওই রূপটা দর্শন করলে পরে এই সমস্ত চক্রগুলো যেগুলো যোগীরা করছে, সেগুলো আপনা আপনি সেগুলো উদ্ভাসিত হয়ে যাবে, খুলে যাবে। তো সেইখানে গিয়ে ভগবানের সামনে বসেছে চোখ বন্ধ করে। আরে ভগবানের সামনে কি, ভগবানের আঙুলের দিকে তাকা, আজকে ভগবান কোন আঙুলটা পড়েছে, মালাটা কীরকম পড়েছে, কানের দুলটা কীরকম পড়েছে, ভগবানের থেকে মনটা এদিক ওদিক চলে যায়। তো তখন ভগবানের এইগুলো দর্শন করতে হয়। আজকে মালাটা কেমন পড়েছে ভগবান দেখি, মুকুটটা কেমন পড়েছে, মুকুটের ইয়েটা কীরকমভাবে দিয়ে আছে। ভগবানের এই রূপ দর্শনের মধ্যেই আমাদের সাধনা রয়েছে, তার পায়ে ইয়েটা আছে কিনা, এই সমস্ত দর্শন করবেন। আর এখানে যখন আসবেন, ভগবানকে তো দেখেনি রোজ, কিন্তু আজকে হাতে বাঁশিটা কীরকম দেখি তো, হ্যাঁ, তো বাঁশিটার দিকে তাকালেন, হাতের আঙুলে আংটি আছে কিনা তাকালেন। হ্যাঁ, প্রত্যেকটি ভগবানকে জানতে হবে। যত ভগবানকে জানবেন, কিভাবে জানবেন? এইভাবে দর্শনের মাধ্যমে জানতে হবে। হরে কৃষ্ণ। এতে অনিশ্চ পৃথিবী মন দুষ্টম অসৎ পথম বুদ্ধা জুঞ্জিত সনকই জিত প্রাণহি অতঞ্জিত। এই পন্থার দ্বারা অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কুলুষিত এবং জড় সুখভোগের প্রতি সর্বদাই আকৃষ্ট অসংযত মনকে নিয়ন্ত্রিত করা অবশ্য কর্তব্য। এইভাবে নিজেকে পরমেশ্বর ভগবানের চিন্তায় স্থির করতে হয়। সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য বিজিত আসন আসনম তস্মিন স্বস্তি সমাসীন ঋজুকায় সমভাসেত। বলছে মনকে সংযত করে জিতাসন হয়ে নির্জন এবং পবিত্র স্থানে আসন বিছিয়ে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে দেহ ঋজু রেখে প্রাণায়াম অভ্যাস করতে হয়। তাহলে সহজ মুদ্রায় উপবেশন করাকে বলা হয় স্বস্তি সমাসীন। এগুলো যোগীদের জন্য, কিন্তু যেহেতু মাকে সে জ্ঞান দিচ্ছে, তো ভগবান কি করলো? ভগবান যখন গীতা বলছে, ভগবান সে প্রথমে কর্মযোগ বলছে, জ্ঞানযোগ বলছে, এখন লাস্ট মানে মাঝখানে এসে ভক্তিযোগ বলছে, সবার শেষে বললো সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজং। তাই এই কথাটা প্রথমে বললে হতো, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজং। এত গীতার কথা বলা দরকার ছিল না, 700 শ্লোক বাদ একটাই শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং। কিন্তু এইটা বুঝতে গেলে পরে কর্মযোগটা জানা দরকার, জ্ঞানযোগটা জানা দরকার, ভক্তিযোগটা জানা দরকার। তারপরে তো আপনি এই কথাটা বুঝতে পারবেন। ওটা বললে তো হলো না, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। তার আগে 700 শ্লোক মুখস্থ করে আসতে হবে, তারপরে ওটা বুঝতে হবে, তবে গা বোঝা হবে। একটা লোক পাহাড়ের চূড়ায় উঠলো, উঠে দেখলো কোনো ভগবান নেই, হেঁটে হেঁটে নেমে আসলো। আর একটা লোক উঠলোই না। ও বললো, দেখেছিস, তুই উঠলি ফালতু কষ্ট করে সময় নষ্ট করলি, আর আমি এখানে বসে উঠলামই না, আমি জানি ভগবান নেই পাহাড়ের চূড়ায়। তাহলে যে লোকটা উঠলো না, সে বলছে পাহাড়ের চূড়ায় ভগবান নেই, সুতরাং তার লাভ করেছে। আর এই লোকটা পাহাড়ের চূড়ায় উঠেছে, উঠে গিয়ে দেখেছে ভগবান নেই, সে নেমে এসছে। কিন্তু এই যে যাত্রাপথে তার যে তপস্যা, ভগবান আছে বলে সে গেছে, পায়নি ঠিক আছে, কিন্তু এই যে তপস্যা, এই তপস্যাটা কি ওই ছেলেটার হয়েছে? পাহাড়ের উপরে কষ্ট করে যাওয়া, তারপর নেমে আসা, এই যে সাধনা, এই সাধনাটা তো ওই ছেলেটার হয়নি। এই জ্ঞান, এই সাধনা ওর তো হয়নি। সেই কারণে তো যদি এই জন্মে আপনারা এই ভগবানের তপস্যা করলেন, প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে, প্রভুপাদকে ফরেনরা, বিদেশিরা জিজ্ঞাসা করেছিল যে আপনি তো এত সারা জীবন নিরামিষ খাচ্ছেন, এত জীবনযাপন কষ্ট করে পালন করছেন, তো মৃত্যুর পরে দেখলেন ভগবান নেই, তাহলে পরে আপনার জীবনটা বৃথা হয়ে গেল না? প্রভুপাদ বলছেন যে দেখো, মৃত্যুর পথে পরে যদি আমি যদি দেখি যে ভগবান নেই, কথার কথা যদি নেই মনে করি, তো আমার নয় জীবনটা নয় কষ্ট হলো, কিন্তু আমি তো এখন ভগবানের সমস্ত যে সমস্ত আনন্দগুলো হচ্ছে, রথযাত্রা থেকে আনন্দ করে শুরু করে সমস্ত একটা উৎসব তো লেগেই আছে, সে আনন্দ তো পাচ্ছি। আর মৃত্যুর পরে দেখলাম ভগবান নেই, ঠিক আছে, আমি নয় ঠকলাম। এবার আপনি মরে গিয়ে যে দেখলেন ভগবান আছে আর আপনি কিছু করেননি, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আমি নয় করেছি, যে দেখলাম ভগবান নেই, ঠকলাম, আমি নয় ঠকলাম। আপনি তো কিছুই করেননি, আপনি মৃত্যুর পরে গিয়ে দেখলেন সত্যি করে ভগবান আছে, তখন আপনি কি করবেন? আপনার তো একুলও গেল, সেকুলও গেল। আমার নয় একটা কুল গিয়েছিল, আপনি তো দুটো কুলই গেল, তাই না? তো সেই কারণে ভগবান নেই কথাটা নয়, ভগবান অবশ্যই আছে।
আকাশে এই যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে আকাশে, সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এত গ্রহ নক্ষত্র, লক্ষ লক্ষ তারা দেখছেন, এক একটা ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই ব্রহ্মাণ্ডগুলো একেবারে সায়েন্টিফিক ওয়েতে ঘুরছে। কেউ কারোর সাথে ঘর্ষণ হচ্ছে, ধ্বংস হচ্ছে না। ধ্বংস হলেও আমাদের তো ধ্বংস হয়ে চলে যেতে পারতাম এতদিনে। কত তো গ্রহপুঞ্জ সে পৃথিবীতে পড়ছে, প্রত্যেককে নিয়ন্ত্রণ করছে ভগবান এখন আকর্ষণের মধ্যে। প্রত্যেকটি বস্তুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, এবং তার একটা বিশাল একটা ব্যাপ্তি রয়েছে, তার মধ্যে একটা সিস্টেমেটিক ওয়ে রয়েছে, প্রত্যেকে একটা শৃঙ্খলে আবদ্ধ। একটা সুর এবং অসুর বলা হয়। সুর মানে কি, যে শৃঙ্খলে আবদ্ধ সে হচ্ছে সুর, সে হচ্ছে দেবতা। আমরা প্রত্যেকে শৃঙ্খলে আবদ্ধ। সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, এখন আপনারা এখানে ভগবানের কথা শুনতে আসছেন, সন্ধ্যের সময় বাড়ি চলে যাবেন, বাড়ি গিয়ে আবার ঘুমাবেন। যদি আপনি বাড়ি না গিয়ে বেরিয়ে চলে যান ওদিকে, তাহলে সেটা হচ্ছে অসুর। তাহলে শৃঙ্খলা ভেদ করে চলে যাওয়া। শৃঙ্খলা, আমরা কেউ শৃঙ্খলা ভাঙতে পারবো না। আমরা কীর্তন শুনতে এসেছি, বাড়ির লোকেরা জানে, আবার কীর্তন শোনা হলে বাড়িতে যাব, সেটা হচ্ছে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। এটা হচ্ছে সুর। আর আমরা এটা শুনলাম, শোনার পরে বাইরে বেরিয়ে চলে গেলাম, বাড়ির ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, মা কোথায় গেল, মা কোথায় গেল, হ্যাঁ, মাকে পাচ্ছি না। তো নিজেকেও হারালাম, আর পাঁচজনকে ব্যতিব্যস্ত করে তুললাম। এটা হচ্ছে অসুরের লক্ষণ। তো আমরা প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী সব সিস্টেমের মধ্যে চলছি। ছেলের কর্তব্য করছে, মা মায়ের কর্তব্য করছে, দিদিমার কর্তব্য করছে। প্রত্যেকেই আমরা একটা শৃঙ্খলে আবদ্ধ। যে কারণে আমার এক বন্ধু আছে, সে ব্যবসাদার, বড় ব্যবসাদার। তার পক্ষে ভগবত ভক্তি করা সম্ভবই না। সারাদিন রাত ব্যবসার মধ্যে ডুবে আছে, ভগবত ভক্তি করতে পারবে না সে, কারণ কি ওখানে ব্যবসার ডুবে আছে না। তো ভগবান যদি কৃপা না করে, তাকে ওই রকম জড়জাগতিক বিষয়ের মধ্যে তাকে এমন ডুবিয়ে রাখবে, তার ইচ্ছা থাকলেও এই জন্মে সে ভগবত ভক্তি করতে পারবে না। আবার যদি করতেও পারে, ভগবান যদি কৃপা করে, সব ব্যবসা বাণিজ্য খারাপ করে দিয়ে বা সরিয়ে দিয়ে তাকে হয়তো ভগবত ভক্তি নিয়ে আসবে। তো সেই কারণে কে লাভবান, কে বড়লোক, কে গরিব, হ্যাঁ, এই বিচার করার ক্ষমতা আমাদের নেই। হয়তো গরিব, কিন্তু ওই সময়টাও ভগবানের জন্য দিচ্ছে। আর একজন বড়লোক, ধনদৌলত আছে, কিন্তু ভগবানকে ডাকা তার সময় নেই। হ্যাঁ, তো যে ডাকতে পারছে তাকে ভাবছি যে গরিব, হ্যাঁ, সে কি গরিব? সে গরিব নয়। যে ভগবানকে ডাকতে পারছে সেই হচ্ছে ধনী। ধনঞ্জয়, অর্জুনকে বলা হয় ধনঞ্জয়। স্বয়ং ভগবান তার রথ চালাচ্ছেন। হ্যাঁ, তা কতটা সে তপস্যা করেছে যে স্বয়ং ভগবান এসে তার রথ চালাতে পারে, ভগবানকে জয় করেছে। যে স্বয়ং ভগবান, কোনটা ধন? যে ভগবানকে জয় করেছে সেই হচ্ছে ধনী, ধনঞ্জয়। সেই জন্য অর্জুনকে বলা ধনঞ্জয়। কোন ধন জয় করেছে? স্বয়ং শ্রীকৃষ্ণকে এতে সখা বানাতে পেরেছে। তো আমরা শ্রীকৃষ্ণকে সখা তো দূরের কথা, তার একটু দাস হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যদি একটু দাস হতে পারি, তার যদি একটু সেবা পুজো করার সৌভাগ্য পাই, তার ভগবত ভক্তিতে একটু এগোতে পারি, হ্যাঁ, আমরা গোপীদের কাছে, মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে আমরা একটু সেবা প্রার্থনা করছি। যদি আমাদের একটু সুযোগ দেওয়া হয়, তাদের জায়গায় আমরা একটু সেবা করার সৌভাগ্য পাই, সেটা হচ্ছে আমাদের পরম লক্ষ্য। আজকে এখানে শেষ করি। হরে কৃষ্ণ। নাহলে আমি আরও বলতে পারি, আজকে 2-4 ঘন্টা চলে যেতে পারি, আপনাদের বাড়িতে তাড়া করবে তখন। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।